ওকে এভরিওয়ান, আজকে আমরা আমাদের নাউনের সেকেন্ড ক্লাস করব। সো নাউনের প্রথম ক্লাসটা আশা করি সবাই কমপ্লিট করতে পারছো। সো প্রথম ক্লাসে মূলত আমরা বুঝে গেছি যে অ্যাকচুয়ালি এই পার্টস অফ স্পিচের যে প্রত্যেকটা টপিক আছে সেগুলো অ্যাকচুয়ালি কিভাবে আমাদের কমপ্লিট করতে হবে। সো আজকে আমরা সেকেন্ড ক্লাস করব। সো সেকেন্ড ক্লাসে আমরা আজকে নাউনটা কমপ্লিট করে ফেলবো। সো সবার আগে আমি একটু বলবো সবাই একটু জয়েন করে ফেলি এবং আমরা ততক্ষণে প্রিপারেশন নিয়ে ফেলি। সবাই খাতা কলম বের করবো, কারণ আমি বলেছি অলরেডি যে ক্লাসে খাতা কলম বের করে রাখতে হবে। সো লেটস জয়েন। ওকে, সো সবাই খাতা কলম নিয়ে আশা করছি রেডি হয়ে গেছেন। আমরা আজকে নাউনের সেকেন্ড পার্ট করবো, আগেই বলেছি, এবং সেকেন্ড পার্টে আজকে আমাদের ম্যাটেরিয়াল নাউন থেকে স্টার্ট হবে। ওকে, সো প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন থেকে স্টার্ট করব। সো আমি আবারও বলছি, প্রিপেয়ার্ড হয়ে নিন আর প্রিভিয়াস কিছু জিনিস একটু চোখ বুলিয়ে নিন আপনার খাতা থেকে। ওকে, অনেকে যুক্ত হচ্ছেন শুরুতে। সো যাওয়ার আগে আমি আবারও দেখে নেই কারা কারা যুক্ত হয়েছেন, এবং বরাবরের মতো আপনার কাজ কি, আগে নিজের নামে পরিচয় দেওয়া। আমার লাস্ট ক্লাস থেকে মূলত যারা সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল, জয়তিকা আপু ছিল, টুম্পা আপু ছিল, তারপর হচ্ছে রাহুল ভাইয়া ছিল, সো রাকিব ভাইয়া ছিল, অনেকেই ছিল। সো এবার আপনাদেরও কাজ যে আপনার নামটা যেন বারবার দেখা যায়। সো প্লিজ অবশ্যই আপনাকে অ্যাক্টিভ একজন স্টুডেন্ট হিসেবে রাখবেন। আর আজকে আপনাদের একটা এক্সামও থাকবে। সো এক্সামের নিয়ম বলে দিব, ক্লাসগুলোকে একটু মনোযোগ দিয়ে করতে হবে, বিকজ এটার উপর বেস করে আপনার এক্সামটা হবে। 20-এ 20 পাচ্ছেন কিনা এক্সামে, সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আবারও আপনার সময়টা দিয়েছেন, এরকম মূল্যবান সময়গুলো আপনাকে দিতে হবে বারবার যদি আপনি এই পুরো পার্টস অফ স্পিচ এবং গ্রামারটা কমপ্লিট করতে চান। ওকে ওকে, সিরাজ মনির আপু চলে আসছেন, দেলোয়ার হোসেন নূর ভাইও আছেন, তুহিন রানা ভাইয়া আছেন। ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাইয়া, কেমন আছেন? সো ফাতেমাতুজ জোহরা আপু, ইয়েস, নিউ অ্যাক্টিভ ছিলেন। সুমাইয়া তাসনিয়া আপু, ভেরি গুড। লাবণী আপু, ওকে। শিমলা আপু কেমন আছেন? ওকে। সাথী আপু, ওকে, সাথী আপু অনেক অ্যাক্টিভ, বোঝা গেছে, লাস্ট ক্লাসে অনেকে খেয়াল করেছি। ওকে, শাহিনুর ভাইয়া আছেন, গুড। আচ্ছা, হৃদয়ের ক্যানভাস কবিতা, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনার নাম তো আমি বলতে পারবো না। রিয়া ইসলাম আপু আছেন, গুড। রজনী ভাই আপু আছেন, শাহেদ ভাই আছেন, হ্যাঁ শাহেদ ভাইকে আমি পেয়েছিলাম মেবি। ওকে, আইমান ভাইয়া আছেন, সুরায়া জান্নাত আপু আছেন, ইয়েস সুরায়া আপুকেও চিনছি। সুমনা আপু, ওকে। শিবুল ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি সবাই জয়েন করেছেন, নো প্রবলেম। এইবার আমরা চলেন একটু ক্লাসে ফিরে যাই। ওকে, আর ওকে, বর্ষা আপু আছেন, ভেরি গুড। বর্ষা আপু আজকে চলে আসছেন, আগের বলছিলাম যে আপনি লেট করছেন। ওকে, চলেন আমরা ক্লাস শুরু করে দেই। সো ম্যাটেরিয়াল নাউনের উপর মূলত আমাদের আজকের ক্লাসটা শুরু হবে। আমরা লাস্ট ক্লাসে কমপ্লিট করেছিলাম কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, বুঝতে পারছি। সো প্রপার নাউন আমরা বলেছিলাম কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম যদি হয় তাহলে হচ্ছে প্রপার নাউন। আর যদি প্রপার নাউনের একটা সাধারণ নাম বলি, কোন নির্দিষ্ট ব্যক্তিগুলোকে যদি আমি অনির্দিষ্ট করে বলতে চাই, তখন আমি কমন নাউন ইউজ করতে পারি। এই কমন নাউনের সমষ্টিটা হচ্ছে আমার কি, কালেকটিভ নাউন। সো আজকের ক্লাসে আমরা ম্যাটেরিয়াল নাউনটা কমপ্লিট করব। এবং ম্যাটেরিয়াল নাউনের পরে আমরা লাস্ট অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমপ্লিট করব। এই টোটালটা কমপ্লিট করার পর আপনার রিয়েলাইজেশন আসবে যে আপনি সংজ্ঞা থেকে কিভাবে মূলত এই নাউনটাকে চিনবেন। এখন সংজ্ঞা থেকে নাউন চেনার পাশাপাশি আপনার আরো অনেক ওয়ে আছে। আপনাকে পজিশন দেখে নাউন চিনতে হবে, বা শব্দের শেষাংশ দেখে নাউন চিনতে হবে। এই টোটাল প্রসেসটা আজকে আমরা কমপ্লিট করব। আজকের ক্লাসটা সম্পূর্ণভাবে যদি আপনি কমপ্লিট করতে পারেন, আমি একটু দ্রুত আগাবো অ্যাকচুয়ালি, আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন, আপনি নাউনটাকে যে কোনো বই থেকে সলভ করতে পারবেন, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে নাউন থেকে প্রশ্ন আসলে অবশ্যই সেটা অ্যান্সার করতে পারবেন। আর কম্পিটিটিভ এক্সামে নাউন থেকে অবশ্যই প্রশ্ন আসে। সো নাউনটাকে আলাদা করে অনেকবার শিখতে হয়, আর আপনার শুধুমাত্র এই দুটো ক্লাস লাগবে। সো আজকের ক্লাস এবং গত ক্লাস, এই দুটো ক্লাস যদি আপনি কমপ্লিট করতে পারেন, দেন আপনার এফোর্ট গুলো অবশ্যই অবশ্যই আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। চলেন ম্যাটেরিয়াল নাউনটাকে সেটা একটু জেনে নিই। ওকে, আর আগের মতো আমার সাথে রিপিট করতে হবে, দেখবেন ক্লাসেই পড়া শেষ, ক্লাসের পরে ক্লাসে শেষ করবেন, যাতে করে পরবর্তী 10 মিনিট দিলেই হয়ে যায়। মেনলি ম্যাটেরিয়াল নাউন অবশ্যই একটা নাউনের মধ্যেই পড়বে, যে যে এক্সাম্পল গুলো হবে সবগুলো নাউনের এক্সাম্পল হবে। বাট ম্যাটেরিয়াল নাউন হইতে গেলে কি লাগবে? প্রথম কথা হচ্ছে, ম্যাটেরিয়াল নাউন যদি হইতে হয় তাহলে এই যে গণনার কথা বলতেছি, ম্যাটেরিয়াল নাউন, এই গণনার কাতার থেকে ম্যাটেরিয়াল নাউন বাদ পড়ে যাবে। অর্থাৎ এমন কোনো কিছু যেটা আপনি গুনতে পারতেছেন হাতে, সেগুলো কোনোটাই ম্যাটেরিয়াল নাউন না। নাম্বার ওয়ান, কোনটা ম্যাটেরিয়াল নাউন না সেটাকে জানতে হবে। আমরা নর্মালি শিখি কোনটা কি, বাট আগে শিখতে হবে কোনটা না, বিকজ ওইখান থেকে যদি এমসিকিউ দিয়ে দেয় আপনি কিন্তু পারবেন না। বুঝতে পারছি? সো কি বললাম, যে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমি বলছি গণনা করা যাবে না, এটা ফার্স্ট কথা।
এবার সেখানে ম্যাটেরিয়াল নাউন বলবো কোনটাকে? ম্যাটেরিয়াল নাউন আমরা নর্মালি বলবো যেটাকে আমি পরিমাপ করতে পারবো। বুঝতে পারছি? যেটাকে আমি পরিমাপ করতে পারবো, এছাড়াও যেটাকে আমি ওজন করতে পারবো, অর্থাৎ ওজন করা যায় বা পরিমাপ করা যায়, এই জিনিসগুলোকে আমি কি বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো। তাহলে আমার সংজ্ঞা মুখস্থ করে না কোনো লাভ নেই। জিনিসটাকে বুঝতে পারছেন? আপনি যে সংজ্ঞা পড়তেছেন, সংজ্ঞা পড়ে কোনো লাভ নেই। আপনাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে, সংজ্ঞা থেকে কিওয়ার্ড নেবেন। তাহলে ম্যাটেরিয়াল নাউন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ম্যাটেরিয়াল নাউনের কনসেপ্টটা আমাকে একটু ভালো করে বুঝাইয়া দেন, ম্যাটেরিয়াল নাউনের কনসেপ্টটা মাথায় রাখবেন, গণনাটা করা যাবে না। এটা ফার্স্ট কথা, যে আমি এটাকে গণতে পারবো না, গোনা যাবে না এটাকে, বাট পরিমাপটা করতে পারতে পারি বা ওজন করতে পারি, বাট গণনা করতে পারবো না। বুঝতে পারছি? পরিমাপ বা ওজন থাকবে কিন্তু গোনা যাবে না। সো আপনি চিন্তা করবেন যে আপনি না গুনে কি কি কেনেন দোকান থেকে। সাপোজ আপনি দোকান থেকে হয়তোবা কিনে আনতেছেন 1 কেজি চাল, 1 কেজি আটা, এগুলো কিন্তু গুনতেছেন না, পরিমাপ করে আনতেছেন, রাইট? এই যে পরিমাপ করে বা ওজন করে জিনিসপত্র নিয়ে আসতেন, চিনি, চাল, তারপর হচ্ছে লবণ, এই জিনিসগুলো যে আপনি নিয়ে আসতেছেন পরিমাপ করে, তার প্রত্যেকটা কি হয়ে যাবে? প্রত্যেকটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছি? ওকে, গুড। এই তো ভালো কথা। তার মানে এইটুকু যদি বুঝতে পারেন, আজকে অল্প একটু আগাইছেন আজকের ক্লাসে। প্রতি ক্লাসে দেখবেন টপিকগুলো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমি বললাম কি, ম্যাটেরিয়াল নাউন গণনা করা যাবে না, পরিমাপ বা ওজন করা যাবে। এইটুকু যদি বুঝতে পারেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথম কিছু মুহূর্তে আপনি নতুন একটা কিছু শিখে গেছেন, আগে জানা থাকলেও আশা করছি পাকাপোক্ত হয়ে গেছে। চলেন আমরা আরেকটু শিফট করি, আরেকটু আগাই। এইবার আমরা আরেকটু আগাবো আমার একটু গ্রামার সেন্সটাকে ক্লিয়ার করার জন্য। গ্রামার শিখতেছি, যদি আমি ম্যাটেরিয়াল নাউন শেখার পরে সেন্টেন্সেই ভুল করে বসি তাহলে তো সমস্যা। দেখেন, আপনাকে দুই ভাবে শিখতে হবে। এক, নাউন শিখলাম, নাউন আইডেন্টিফাই করা। আর দুই, আমার যদি রিটেন টেস্ট থাকে কোন কম্পিটিটিভ এক্সামে, বানানে যেন ভুল না হয়, গ্রামারের যেন কোনো ভুল না হয়। এই নাউনটাকে নিয়ে একটা সেন্টেন্স আপনি বসাইতেই পারেন, তাই না? এগুলো প্রত্যেকটা সেন্টেন্সের অংশ, এগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। নাউন একটা পার্টস অফ স্পিচ। তার মানে যখন আপনি একটা সেন্টেন্স লিখবেন, ওই সেন্টেন্সে একটা পার্ট হিসেবে নাউন থাকবে। তো ওই সেন্টেন্সে যখন নাউনটা যাচ্ছে, তখন সে আশেপাশে কি পরিবর্তন হচ্ছে জানা লাগবে কিনা? ইয়েস, অবশ্যই লাগবে। তাই অবশ্যই মাথায় রাখবেন, এই ম্যাটেরিয়াল নাউনটা সব সময় সিঙ্গুলার নাউন। এই কথাটা একটু কষ্ট করে মনে রাখবেন, ম্যাটেরিয়াল নাউনটা সব সময় সিঙ্গুলার নাউন। এভাবে যদি আগে থেকে জিনিসটা বুঝে নেন যে ম্যাটেরিয়াল নাউন মানেই হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা নিয়ে কিন্তু আপনার তেমন একটা প্রবলেম হবে না। তাহলে ম্যাটেরিয়াল নাউন কি ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন একটা সিঙ্গুলার নাউন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে একটু দেখেন, আপনি যদি কখনো বসান সুগার, সুগার তো ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো পরিমাপ করে কেনা হয়, এগুলো ওজন করে কেনা হয়, এগুলোর কোনো আমি গণনা করি না। তাহলে সুগারের পর আপনি কি ইজ দিবেন নাকি আর দিবেন? সুগারের পর ইজ দিবেন নাকি আর দিবেন? পরে ব্লা 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 যেটাই থাকুক, এই ব্লা 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 বাদ দিয়ে আপনি জাস্ট এইটুকু বলেন, ইজ আর আর এর মধ্যে আপনি কোনটা দিবেন। কারণ আপনার এই নাউনের ইমপ্লিকেশনটা এই জায়গাতেই হবে, চেঞ্জটা এই জায়গায় নিয়ে আসে। সো আপনি আমাকে বলেন, যদি আপনি সুগার লিখেন আপনার রিটেন টেস্টে বা কোন একটা সেন্টেন্সে সুগার লেখা থাকে, আপনাকে বলা হয় পরের অংশ কি হবে? আপনি ইজ লিখবেন না আর লিখবেন? ইয়েস, এই তো বর্ষাপু বলে ফেলছেন। সো বর্ষাপু বলে ফেলছে অলরেডি। সেটা কি? সুগারের পর অবশ্যই আমি ইজ দিব। এই যে ইজটা আপনি আজকে দিলেন, কেন সুগারের পর ইজ দিলেন? এইটার কনসেপ্টটা মাথায় রাখেন। বিকজ সুগার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, আর আমি জানি ম্যাটেরিয়াল নাউন সবসময় একটা সিঙ্গুলার নাউন। ইজ দ্যাট ক্লিয়ার? গুড। তাহলে একটু দেখেন, তাহলে ম্যাটেরিয়াল নাউন নিয়ে দুটা কথা বলছি। প্রথম কথা কি বলছি? প্রথম কথা বলছি ম্যাটেরিয়াল নাউন অবশ্যই গুনতে পারবেন না এবং সেগুলোকে পরিমাপ বা ওজন করতে পারবেন। 2 নম্বরে আমি কি বলছি? 2 নম্বরে বলছি এরা সব সময় সিঙ্গুলার নাউন। যতই 10 কেজি 15 কেজি হোক, জিনিসটা কি হবে? সিঙ্গুলার হবে। সুগার হোক, সল্ট হোক, একসাথে অনেকগুলো মনে হয় না সুগার বললে যে অনেক চিনি একসাথে আছে, অনেকগুলো চাল একসাথে আছে। তো এগুলোকে কমন প্লুরাল মাথায় আনা যাবে না, আপনাকে অবশ্যই কি আনতে হবে? সিঙ্গুলার মাথায় আনতে হবে। তো এই তো, তাহলে এই যে ম্যাটেরিয়াল নাউন নিয়ে এতক্ষণ অবধি যা বকবক করলাম, এইটুকু বকবক যদি আপনি মাথায় নিতে পারেন বা বুঝেন, তাহলে আপনার ম্যাটেরিয়াল নাউনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি ম্যাটেরিয়াল নাউনে এখন অবধি যা যা বলছি সব ক্লিয়ার হয়ে গেছে? বলা যায়? ওকে, সো তার মানে ম্যাটেরিয়াল নাউনে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। গণনা করতে পারবো না, অবশ্যই ওজন বা পরিমাপ করতে পারবো, এবং এই নাউনটা কি ধরনের নাউন? সিঙ্গুলার নাউন। তার মানে ভার্ব যদি হয় তাহলে কি ধরনের ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, গুড।
তাহলে ম্যাটেরিয়াল নাউনের ঝামেলা আমরা মোটামুটি কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করলাম। এছাড়াও কিছু কনসেপ্ট থাকবে, সেটা একটু পরে দিচ্ছি। তাহলে শেষ। আমরা তাহলে কি করতে পারি বলেন? আমরা তাহলে এই জায়গায় গিয়ে কি লিখতে পারি? আজকে আমরা ম্যাটেরিয়াল নাউনটাও কমপ্লিট করলাম কনসেপ্ট, রাইট? তাহলে দেখেন দেখতে দেখতে আমার 1 2 3 4টা হয়ে গেছে। সো এইবার আমরা 5 নাম্বারটায় যাব। অলরেডি বুঝে যাওয়ার কথা যে 5 নাম্বারটা কি হতে পারে। 5 নাম্বারটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা কিন্তু আমরা হচ্ছে কোনটা বলছিলাম? হ্যাঁ, কনক্রিট নাউন। ইয়েস। সো কনক্রিট নাউনের কিন্তু আমরা 4টা কমপ্লিট করে ফেলছি, রাইট? সো দেখেন কনক্রিট নাউন কত ধরনের ছিল? 4 ধরনের ছিল। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আর এখন 5 নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে কনক্রিট নাউনের মোটামুটি কনসেপ্ট কিন্তু আমরা সবাই ক্লিয়ার করে ফেলছি, রাইট? ওকে, সো এই তো সবাই বুঝতে পারতেছেন। গুড। ওকে, গুড, ক্লিয়ার সবাই। শিলা আপু ক্লিয়ার, শাহিনুর আপু ক্লিয়ার, ওকে, নাজমুল ভাইয়া ক্লিয়ার, শাবাশ। এলমা আপুকে আজকে মানে ফার্স্ট দেখলাম। ইতি কথা ক্লিয়ার। সো অনেককে ফার্স্ট দেখতেছি। মরিয়ম আপু দেখছি, আগে ছিলেন ক্লাসে, ঠিক আছে। সো বাকিদের অনেককে আমি প্রথম দেখতেছি, বাট অ্যাক্টিভ হইতে হবে, অ্যাক্টিভ হইতে। আমার নাম মুখস্থ করেন প্লিজ, ওকে? সো পরীক্ষার মধ্যেও দেখা যাবে যে এখানে ক্লাসে খুব বেশি অ্যাক্টিভ, পরীক্ষা আবার ভালো পারে না। সো পরীক্ষায় ভালো করতে হবে, ওকে? ওকে, মাকসুদুল্লাহ মোমিন ভাইও আছেন, ক্লিয়ার, গুড মোমিন ভাইয়া। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউনের কনসেপ্টটা ক্লিয়ার করি। একটা নাউন ধরে ধরে কিন্তু ক্লিয়ার করতেছি। 5টা নাউন যদি ক্লিয়ার হয়ে যায়, একেবারে নাউন একদম শিখে ফেলছি। এই নাউন শিখতে ইচ্ছা করে না বারবার, বুঝতে পারছেন? এই পার্টস স্পিচ এমন একটা জিনিস, বারবার শিখতে গেলে বিরক্ত ধরে যায়, ওকে? সো এবার নাউনের ক্ষেত্রে আসেন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা পড়বো। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে একটা জিনিস আপনি বোঝেন, 5টা ইন্দ্রিয়র কথা বলছিলাম না? 5টা ইন্দ্রিয়। এই 5টা ইন্দ্রিয়র বাহিরে আপনি জাস্ট যেইটা ফিল করবেন বা যেইটা দেখবেন বা ফিল করতে পারবেন না, সেটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। জিনিসটাকে বুঝতে পারছেন? 5টা ইন্দ্রিয়ের বাহিরে গিয়ে চিন্তা করতে হবে। সো দেখেন, আপনি কোনো দোষ, গুণ বা অবস্থার কথা যখন আপনি বলতেছেন বা অবস্থার নাম বলতেছেন, একটা দোষের নাম, একটা অবস্থার নাম, একটা গুণের নাম, তো যখন আপনি এই ধরনের জিনিসগুলো করতেছেন, তখন এটা কিন্তু পরিমাপ করতে পারতেছেন না, এটা দেখতে পারতেছেন না, হাতে স্পর্শ করতে পারতেছেন না, স্মেল নিতে পারতেছেন না, রাইট? শুনতে পারতেছেন না। সো এই যে দোষের নাম, গুণের নাম, কোন একটা অবস্থার নাম, এগুলোকে আপনি দেখতে পারতেছেন না, এগুলোকে আপনি পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারতেছেন না। দিস ইজ কল অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি আপনাকে বলি আপনার সৌন্দর্য, এটা একটা টার্মের নাম, এটাকে কোনো বাস্তবে দেখা যায় না, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। আপনার নলেজ, আপনার জ্ঞান, এটা আমি দেখতে পারতেছি না। আপনার সততা, অনেস্টি আমি দেখতে পারতেছি না। জিনিসটাকে বুঝতে পারছেন? সো এই ধরনের টার্মগুলো যখন মাথায় রাখবেন, যেগুলো দেখতে পারতেছেন না বাট একটা টার্মের নাম দিয়ে দেওয়া হয়েছে, এই টার্মের নামগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটু সহজ করে দেই, কিছু শব্দ দেখলে, যেই সকল শব্দের শেষাংশ দেখলে বোঝা যায় নাউন, ওই সকল শব্দকেই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন আপনি বলতে পারবেন। ফর এক্সাম্পল একটা করে উদাহরণ দেই। ধরুন 1 নম্বরে আমি বললাম যদি শেষে সিই থাকে, তাহলে বুঝবেন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে শেষে সিই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হইতে পারে? ধরুন আপনাকে একটা শব্দ দিলাম, সেটা হচ্ছে চয়েস। এই চয়েস শব্দটাই দেখেন শেষে কি আছে? সিই আছে। তাহলে এই চয়েস শব্দটাকে আপনি কি বলতে পারেন? অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারেন। আপনার যদি বলি শেষে সি ওয়াই, এবার আমি সি ওয়াই দিব, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মোটামুটি 1টা 2টা এক্সাম্পল দেখলে বুঝে যাবেন। মনে করেন সি ওয়াই যদি থাকে শেষে, সেটাকে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারেন। সো এটার ক্ষেত্রে সি ওয়াই আমি কি দিতে পারি? ডিসেন্সি। মনে করেন ডিসেন্সি নাম বানানটা লিখলাম, লাস্টে কি আছে? সি ওয়াই আছে, সেটাকে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন দিতে পারেন। বুঝতে পারছি? এরকম আপনি মনে করেন কমন যদি বলি, কমনের মধ্যে আছে SION, এগুলো সব টার্মের নাম, বুঝতে পারছেন? চয়েস, তারপর হচ্ছে ডিসেন্সি, এগুলো কিন্তু দেখা যায় না, একটা টার্মের নাম। ধরুন আপনি SION দিয়েছেন, SION এর মধ্যে আপনি দিতে পারেন, এই যে আমরা কোন একটা এসে লিখার পর শেষে কি করি? কনক্লুশন লিখি, এই যে কনক্লুশন। তার মানে এইটাও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মেইন কনসেপ্ট আমি একটু বলে দিই। এই অ্যাবস্ট্রাক্ট নাউন অন্যগুলোর মতো, এই যে দেখেন প্রপার নাউন, কাউকে নাম ধরে ডাকতেছেন, ওকে আপনি ডাকতেছেন, সবকিছু শুনতে পারতেছেন, দেখতে পারতেছেন। তারপরে হচ্ছে কমন নাউন, তো প্রপার নাউনের একটা সাধারণ নাম, তো ওইটা প্রপার নাউনের সাথে রিলেটেড। কমন নাউনকে একত্র করে হচ্ছে কালেকটিভ নাউন, তো সেটাও দেখা যাচ্ছে, তাই না? আবার কালেকটিভ নাউন পড়ার পর আমরা পড়লাম ম্যাটেরিয়াল নাউন, যেগুলো ওজন করা যায়, পরিমাপ করা যায়, মানে দেখা যাচ্ছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না,
অ্যাবস্ট্রাক্ট নাউন একটা টার্মের নাম। আপনি যখন কোনো টার্মের নাম দিচ্ছেন সেগুলো কি হয়ে যাচ্ছে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। সো যেগুলোকে আপনি কোনোভাবেই ফিল করতে পারছেন না, জাস্ট একটা নাম আপনি দিয়ে দিচ্ছেন। এইবার আমি জাস্ট আপনাকে একটু ভালো করে বলি, আপনাদের লাইফে আপনারা যত লাইফে স্টাডি করেছেন, এই স্টাডি চলাকালীন সময়ে আপনি যতগুলো সাবজেক্টে পড়াশোনা করছেন বা ফিউচারে যতগুলো সাবজেক্টের নাম আপনি শুনবেন, জাস্ট একটা কথা মাথায় রাখেন, দুনিয়ার যত সাবজেক্ট আছে এই সকল সাবজেক্টের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই লাইনটা জাস্ট একটু কষ্ট করে মাথায় রাখেন। ছোট বাচ্চারা এটা ভুল করতো আগে, আশা করি আপনারা ছোট বাচ্চার ভুলটা এখন করে আফসোস করবেন না। বুঝতে পারছি? তাহলে আমি কি বললাম? টার্মটাই হচ্ছে সব সাবজেক্টের নাম, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, সব সাবজেক্টের নাম কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সব সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এইটা একটু মাথায় রাখবেন, সব সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এরকম শব্দের শেষাংশ দুইটা টেকনিক আপনাকে আমি বলে দিছি। নাম্বার 1, যে এগুলো যদি কোনো টার্মের নাম হয় তাহলে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন দাগিয়ে দিবেন। নাম্বার 2, কোনো শব্দের শেষাংশ দেখে মনে হচ্ছে নাউন, যে নাউনের শেষে তো এরকম থাকে CY, TION, SION, শেষাংশ দেখে যদি আপনি কোনো নাউন আইডেন্টিফাই করতে পারেন তাহলে ওটা নিশ্চিত অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আচ্ছা। নাম্বার 3, যেখানে মানুষ ভুল করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, বাঙালি, ইংলিশ, যত সাবজেক্টের নাম আছে, সাবজেক্টের নাম দিয়ে দিচ্ছে মানে সেটা কি হয়ে যাচ্ছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি কি নিশ্চয় বোঝাতে পারছি? তো এবার একটু খেয়াল করে দেখেন, ইংলিশ যদি জাতি হিসেবে আসে তাহলে আপনি কি দিতে পারেন? এখান থেকেই আসতেছে কথাটা। ইংলিশ জাতি হিসেবে যদি আসে, আগে একটা আর্টিকেল দা দিতে হবে। ইংলিশ যদি ভাষা হিসেবে আসে, কোনো আর্টিকেল দেওয়া যাবে না। আর্টিকেল আমরা কখন দেই? যখন ল্যাঙ্গুয়েজ শব্দটা যোগ করি। আর কখন দেওয়া যাবে দাটা? যখন আমরা নির্দিষ্ট অঞ্চলের ভাষার কথা বলতে পারি, তাই না? আচ্ছা, সো এখন যদি আপনাকে বলা হয় ইংলিশ সাবজেক্টটা কি নাউন, তখন আপনি কি বলতে পারবেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছি? সো এরকম বিভিন্ন জিনিস হতে পারে, একই বিষয়ে বিভিন্ন কোশ্চেন হতে পারে। ওকে, তো সাবাস। কেমিস্ট্রি, ইকোনমিক্স, এখন থেকে যদি কোনো সাবজেক্টের নাম দিয়ে দেয় তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন নাউন দিতে হচ্ছে। গুড। তাহলে মোটামুটি আমরা টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলছি। এইবার আমরা পারফেক্ট জায়গায় যাব, যে জায়গায় গেলে সবার থেকে আমরা অনেক বেশি এগিয়ে থাকতে পারবো। ওকে, তো চলেন আমরা শুরু করি আমাদের মেইন ফেজ। তাহলে মানে এর মধ্য দিয়ে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের কনসেপ্টটাও নিয়ে নিলাম। তাহলে মোটামুটি আমাদের সবগুলো নাউনের কনসেপ্ট মাথায় চলে আসছে আই থিঙ্ক। তার মানে এই জায়গায় আমি এখন লিখতে পারবো মনের সুখে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এইবার আপনাদের কাজ সেটা হচ্ছে, এখন মনে করেন বাজে হচ্ছে 8টা 3, এটাই আপনাদের অ্যাটেন্ডেন্স। সেটা হচ্ছে 8টা 3 থেকে 8টা 5-এর মধ্যে যারা শেয়ার করতে পারছেন তাদেরটা হচ্ছে আজকে কাউন্ট হবে। গত ক্লাসে আমাদের লিস্ট আসছে মোট 59 জনের, মানে ওই টাইমটাতে 59 জন শেয়ার করতে পারছে। বুঝতে পারছি? বাকি যারা করেছেন তারা অন্য টাইমে করেছেন দেখে ওইটা অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়নি। সো অবশ্যই 8টা 3 থেকে 8টা 5 এখন যারা উপস্থিত আছেন, শুধুমাত্র এই 2 মিনিটের মধ্যে আপনারা খালি শেয়ার করে দিবেন। পরবর্তীতে কেউ এসে যদি শেয়ার করে এটা আর কাউন্ট হবে না। ঠিক আছে? সো এটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই কিছু নাম তো আমার আছে, আমার ফেভারিট স্টুডেন্টের তালিকাও তৈরি হচ্ছে। সো তাদের কাছ থেকে আমি নিব। ফেভারিট স্টুডেন্ট দুইভাবে হতে পারবেন, এক কমেন্ট আমি দেখতে পারতেছি আপনি ক্লিয়ার হয়েছেন, আর 2 হচ্ছে এক্সামে প্রুফ করেন যে আপনি ক্লিয়ার হয়েছেন। সো অবশ্যই আপনি আমার পছন্দের তালিকায় থাকবেন। ওকে, আচ্ছা চলেন এবার আমরা মেইন কাজ করি। আসুন, আমরা প্রপার নাউন পড়ছি, তাই না? আমরা কালেকটিভ নাউন পড়ছি, কথাগুলো বোঝেন। আমরা ম্যাটেরিয়াল নাউন পড়ছি, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছি। আচ্ছা, এছাড়াও আমরা কি পড়ছি? এছাড়াও আমরা পড়ছি কমন নাউন। কথাগুলো বোঝেন? এই পার্টিশনটুকু যেটুকু আমি বলবো কথাটা, এই কথাটা যদি বোঝেন না তাহলে আপনার নাউনের মেইন প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো একটু খেয়াল করেন, আমরা প্রপার নাউন পড়ছি, আমরা কালেকটিভ নাউন পড়ছি, আমরা ম্যাটেরিয়াল নাউন পড়ছি, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছি, আমরা কমন নাউনও পড়ছি। অর্থাৎ আমাদের এই টোটাল 5 রকমের নাউন কিন্তু কমপ্লিট কনসেপ্ট ওয়াইজ। কিন্তু কিছু খেলা আছে, এই নাউনগুলোর খেলা যদি আপনি বুঝতে পারেন
এই খেলাটা বুঝে গেলে আপনার গ্রামারটা কঠিন লাগবে না। অ্যাটলিস্ট এই নাউন টপিককে ঘিরে যে এত এত গ্রামার, যেটা এক একটা এক এক জায়গায় শেখানো হচ্ছে, রাইট ফর্ম, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এরকম জায়গাগুলোতে, এগুলোকে এক জায়গায় নিয়ে এসে জাস্ট শিখে ফেলেন। কনসেপ্টগুলো শেষ, এবার জাস্ট খেলাটা বোঝেন। এদের মাঝখানে এখন কনসেপ্ট শেষ হওয়ার পরে খেলাটা কিভাবে খেলা হচ্ছে। প্রথম কথা, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো যে আপনি চিনে ফেললেন, নো প্রবলেম, চেনার জন্য ধন্যবাদ। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন এই যে প্রপার নাউন, এটা কমন নাউন হইতে পারে, এই যে কালেকটিভ নাউন, এইটা কমন নাউন হইতে পারে, এই যে ম্যাটেরিয়াল নাউন, এটা কমন নাউন হইতে পারে, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কমন নাউন হইতে পারে। ঝামেলাটা আর মেইন গেমটা এই জায়গায় শুরু হয়। মেইন গেমটা হচ্ছে প্রপার নাউন কমন নাউনে কনভার্ট হইতে পারে, কালেকটিভ নাউন কমন নাউনে কনভার্ট হইতে পারে, ম্যাটেরিয়াল নাউনটাই কমন নাউনে কনভার্ট হইতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউনটাই কমন নাউনে কনভার্ট হইতে পারে। তাহলে সেন্টেন্সে প্রপার নাউনকে দেখাবে কিন্তু উত্তর হবে কমন নাউন। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এমসিকিউতে দাগিয়ে দিবে যে আন্ডারলাইনকৃত কালেকটিভ নাউনটা আইডেন্টিফাই করো, সেখানে উত্তরটা আসলে হবে কমন নাউন, কারণ আপনি জানেন ওটা কালেকটিভ নাউনের এক্সাম্পল, কিন্তু উত্তর হচ্ছে কমন নাউন। এমসিকিউতে ভুল এই জায়গাতেই হয়। তার মানে আমাকে সুন্দর করে অবশ্যই বুঝতে হবে প্রপার নাউনটাকে কখন আমি কমন নাউন দাগাবো, কালেকটিভ নাউনটাকে কখন কমন নাউন দাগাবো, ম্যাটেরিয়াল নাউনটাকে কখন কমন নাউন বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউনকে কখন কমন নাউন বলবো। একটা লাইন বলবো, ঝামেলা কমপ্লিট। ওই এক লাইন শোনার জন্য আপনি রেডি কিনা বলেন, আর এতক্ষণ আমি কি প্রশ্নটা বোঝাইছি এটা রেডি কিনা বলেন। প্রথম কথা, একটা সেন্টেন্স দিয়ে বলবে আন্ডারলাইনকৃত অংশটা কি নাউন। আপনার যুক্তি অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী ওই নাউনটা প্রপার হইতে পারে, কালেকটিভ হইতে পারে, ম্যাটেরিয়াল হইতে পারে, অ্যাবস্ট্রাক্ট হইতে পারে, কিন্তু এই একটা লাইন যেটা আমি আপনাকে বলবো সেটার কারণে উত্তরটা হবে কমন নাউন। আপনি কি জিনিসটাকে বুঝতে পারছেন? ভেতরে নিয়ে যাচ্ছি, ডিপ লেভেলে নিয়ে যাচ্ছি, অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি। ছোট বাচ্চা ছিলেন ওইভাবে শুরু করছিলাম, বাট বলছিলাম ক্লাসের ডিউরেশন বাড়ার সাথে সাথে জিনিসটা অ্যাডভান্সড হতে থাকবে। বেসিক লেভেল কমপ্লিট আপনার। এখন আমার কথা হচ্ছে কখন এটা কমন নাউন। ওকে, লেটস ডু ইট। চলেন আমরা এটাকে কমন নাউন বানিয়ে দিই। কিচ্ছু করতে হবে না, নো নিড টু ডু এনিথিং, জাস্ট এস বা ইএস যোগ করে এইটাকে প্লুরাল করে দিবেন। যদি আপনি এস বা ইএস যোগ করে প্রপার নাউনকে প্লুরাল করতে পারেন, দ্যাট উইল বি আ কমন নাউন। কালেকটিভ নাউনকে প্লুরাল করতে পারেন, দ্যাট উইল বি আ কমন নাউন। ম্যাটেরিয়াল নাউনকে প্লুরাল করতে পারেন, দ্যাট উইল বি আ কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্লুরাল করে দেন এস বা ইএস যোগ করে, দ্যাট উইল বি আ কমন নাউন। তার মানে কমন নাউন তখনই হবে যখন কমন নাউন ব্যতীত অন্যান্য চারটা নাউন প্লুরাল হবে এস বা ইএস যোগ করে। এই যে লাইনটা, এই লাইনটা যে মাথায় রাখতে পারবেন, কঠিন এমসিকিউ কখনো কঠিন হবে না। আমরা কঠিন কিভাবে নির্ধারণ করি? যখন জিনিসটা আমার কাছে আননোন থাকে, তাই না? জিনিসটা যখন এখন জেনে গেছেন, এখন দুনিয়ার সংজ্ঞা টঙ্গা মাথায় রেখে লাভ নাই। আন্ডারলাইনকৃত অংশে দেখছি এই চারটাকে প্লুরাল হিসেবে লিখছে এস বা ইএস যোগ করে, নর্মালি থাকে সিঙ্গুলার হিসেবে। নর্মালি আমার শব্দটা হয় ওয়াটার, ম্যাটেরিয়াল নাউন কি ওয়াটার, কিন্তু আমি সেন্টেন্সে দেখতেছি ওয়াটার্স লিখা। তাহলে ওয়াটার্স লিখা মানে কি? অবশ্যই সেটা একটা কমন নাউন। আপনি কি জিনিসটাকে বুঝতে পারছেন? আমার কনসেপ্টটাকে বুঝাইতে পারতেছি। এক্সাম্পল আমরা দেখবো, কনসেপ্টটাকে বুঝতে পারছেন কিনা, এই কনসেপ্টটা বুঝেন। তাহলে কমন নাউন তখন হবে যখন কমন নাউন ব্যতীত আদার নাউন্স গুলো প্লুরাল এস বাই এস যোগ করে। ইজ দ্যাট ক্লিয়ার? শাবাশ, এই তো। কে বলছে আপনারা পারবেন না? জীবনে যা যা কঠিন জিনিস আছে সব শিখতেছেন। আপনি জানেন আপনি যে কোনো টিচারকে টক্কর দিতে পারবেন, ট্রাস্ট মি। যে কোনো লেভেলের টিচারকে আপনি টক্কর দিতে পারবেন। আপনার প্রত্যেকটা নলেজ দিচ্ছি মানে কি, আপনি একজন দক্ষ টিচার বা একজন এক্সপার্ট টিচারে যে সকল নলেজ থাকা উচিত, আপনাকে আমি সেই সকল নলেজ দিচ্ছি। মানে আপনি প্রশ্নকর্তা, আপনি প্রশ্ন করতে পারবেন একটা জিনিস নিয়ে। তো সেভাবে শেখাচ্ছি। সো প্লিজ এখন একটা জিনিস মাথায় রাখেন, আমি কি বললাম? কমন নাউন তো নিজেই কমন নাউন, আর কমন নাউন ব্যতীত যে আরো চারটা নাউন আছে ওগুলো কি করা যাবে? কমন নাউনে কনভার্ট হওয়া যাবে। তাহলে দুনিয়ার সব নাউন চাইলেই কি হইতে পারে? কমন নাউন হইতে পারে, বলা যায় কিনা? কমন নাউন ব্যতীত অন্য চার নাউন চাইলেই কিসে কনভার্ট হইতে পারে? কমন নাউনে কনভার্ট হইতে পারে। কত সুন্দর একটা নলেজ পাইলেন, সবকিছু নাউন থেকে শিখতেছেন। নাউন ক্লাসটাকে তো হালকাভাবে নিয়েন না। দুইটা ক্লাস করতেছেন, বুঝতেছেন কত ডিপ লেভেলে এগুলো চিন্তা করতে হয়, কত ডিপ আছে, ডেপথ আছে এগুলোর। এবার আসেন এক্সাম্পল দেখি। মনে করেন
ওয়াটার। এই ওয়াটার কি? 1 লিটার পরিমাপ করে আমরা কিনি, তাই না? তাহলে ওয়াটারটা কি ধরনের নাউন আপনি আমাকে বলেন তো? ওয়াটারটা ম্যাটেরিয়াল নাউন, নো ডাউট। সেন্টেন্সে ওয়াটার দেখলে আমি কি বুঝবো? ম্যাটেরিয়াল নাউন বুঝবো। কিন্তু বাই এনি চান্স সেন্টেন্সে গিয়ে যদি আপনি দেখেন ওয়াটারস লেখা, এস যোগ করছে, তখন এটাকে চোখ বন্ধ করে কি বলতে পারবেন? কমন নাউন বলতে পারবেন। আমি জিনিসটাকে বোঝাতে পারছি? মিনিং এর অবশ্যই চেঞ্জ হয়। আপনি যখন ওয়াটার বলতেছেন তখন মিনিংটা পানি, আর যখন সেন্টেন্সে ওয়াটারস থাকবে তখন জিনিসটা হচ্ছে জলাশয়। সেটা পানি না, সেটা কি? জলাশয়। বুঝতে পারছেন? মিনিং চেঞ্জ হয়ে যায়। বাট আপনি সবসময় মিনিংটা পারবেন না, জাস্ট চেক করবেন প্লুরাল করা হয়েছে কিনা। যেটাকে নর্মাল সিঙ্গুলার হিসেবে চিনতেন সেটাকে প্লুরাল করা হয়েছে কিনা। তারপরে আসেন, তারপরে হচ্ছে যদি আপনি আয়রন চিন্তা করেন, লোহা, আয়রন, এইটাকে আপনি বলতে পারেন কি? লোহাকে আপনি বলতে পারেন ম্যাটেরিয়াল নাউন। ওজন করতে পারতেছেন। কিন্তু 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 ভাই সাহেবেরা, যদি আয়রন না লিখা দেখে আপনি যদি সেন্টেন্সে দেখেন আয়রনস লিখা, কাজ হয়ে গেছে। আপনাকে আর চিন্তা করতে হবে না, চোখ বন্ধ করে কি দিতে পারবেন? কমন নাউন দিতে পারবেন। আয়রন মানে তো লোহা, বাট আয়রনস মানে হচ্ছে শিকল। অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সবসময় তো অর্থ জানা পসিবল না, তখন আপনি জাস্ট চিন্তা করবেন প্লুরাল করা হয়েছে। লাস্ট একটা করে দেই, সেটা হচ্ছে ধরেন আমি বললাম উড। উড মানে হচ্ছে কি? কাঠ। এই উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন বলেন আমার কি আর বলা লাগবে কিনা? পরের এক্সাম্পলে কি দিতে পারি আমি? ইয়েস, এক্সাম্পলে আমি উডস দিব। যখন আমি উডস বলতেছি তখন কি আর আপনি ম্যাটেরিয়াল নাউন দিবেন? না, আপনি জানেন উড ম্যাটেরিয়াল নাউন, প্লুরাল করা হয়েছে, তাহলে অবশ্যই এটা কমন নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কি হয় কমন নাউন হয়ে গেল? দেখছেন জিনিসটাকে? বুঝতে পারছেন আমি কিভাবে জিনিসটা নিয়ে আসছি? গুড। আচ্ছা, এইবার ধরেন ম্যাটেরিয়াল নাউনটাকে আমি বাদ দিই। এখন এবার আমি বললাম টিম। টিম। টিম কি বলেন? এটা যদি না পারেন তাহলে প্লিজ ক্লাস থেকে বের হয়ে যান, আপনাদের ক্লাসে দরকার নেই। এত কিছুর পরে যদি টিম কি ধরনের নাউন বলতে না পারেন, প্লিজ লিভ দ্যাট ক্লাস। টিম কি নাউন বলেন সবাই? টিম কি নাউন? কে পারবে দেখি? টিম কি নাউন কে আগে বলতে পারে? আমি সেই স্টুডেন্টটাকে চাই যে আমাকে বলবে টিম কি নাউন। এই তো ফারজান আক্তার আপুকে পেয়ে গেছি। ইয়েস, টিম হচ্ছে কালেকটিভ নাউন। থ্যাংক ইউ সো মাচ ফারজান আপু। শিবুল ভাই থ্যাংক ইউ সো মাচ। কালেকটিভ নাউন। ওকে, আচ্ছা, উড মানে হচ্ছে কাঠ। বুঝতে পারছি ফাতেমা আপু? উড হচ্ছে কাঠ, আর উডস যেটা সেটা হচ্ছে বনভূমি। ওকে, সো টিম কালেকটিভ। এই তো শোভা আপু পেরে গেছেন, অভিভায়া পেরে গেছেন, গুড। সুদীপ্তা আপু পারছেন, গুড। টুম্পা আপু পারছেন। বাকিরা এত ঢিলামি শিখেন, এত ইনঅ্যাক্টিভ হলে হয়? শিখতে পারতেছেন এত ভালো ভালো জিনিস, এত ইনঅ্যাক্টিভ হলে জীবনে শিখতে পারবেন না। দেখবে সেই সকল স্টুডেন্টরা বেশি শিখে যারা বেশি অ্যাক্টিভ। বুঝতে পারছেন? কারণ সাইকোলজিক্যালি তারা ইনভলভ বেশি থাকে। যেটার মধ্যে ইনভলভ আপনি বেশি থাকবেন সেটা বেশি শিখতে পারবেন। এমন না যে চুপচাপ থাকলে বা শুধু দেখলে এটা মেমোরাইজেশনের মধ্যে থাকবে বা মেমোরিতে থাকবে। যে কাজে যত বেশি অ্যাক্টিভ থাকবেন সেটা সাইকোলজিক্যালি তত বেশি মনে থাকবে। এই জন্য মনে হচ্ছে কমেন্ট না করলেও চলে। হ্যাঁ, কমেন্ট না করলে তো চলবে, আপনাকে গিয়ে কি আমি ধরে বেঁধে কমেন্ট করাতে পারবো না? বাট এই যে কমেন্টটা করলেন এটা আপনার মেমোরাইজেশনের জন্য আর মেমোরিতে থাকার জন্য একটা এক্সট্রা এফোর্ট। যারা এগুলো বেশি করে তারা বেশি শিখতে পারে। বুঝতে পারছেন? আপনাকে এই কাজটা করতে হবে, অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে যদি কোনো কিছু শিখতে চান। ওকে, সো টিম হচ্ছে কালেকটিভ নাউন। আর যদি না পারেন তাহলে আমার কিছু করার নেই, আপনার পরিবর্তে আমি বিষ খেয়ে মরে যাব। সো টিম হচ্ছে কালেকটিভ নাউন। গত ক্লাসে আমরা বুঝে গেছি টিম হচ্ছে প্লেয়ারের সমষ্টি, রাইট? এবার আপনি আমাকে বলেন টিমের পর সিঙ্গুলার নাকি প্লুরাল? একটু বুঝান, এটা কে মনে আছে দেখি। টিমের পর সিঙ্গুলার নাকি প্লুরাল? টেল মি, সিঙ্গুলার অর প্লুরাল টিমের পরে? কে বলতে পারবে? সিঙ্গুলার অর প্লুরাল? হা, লেটস সি হু ক্যান টেল মি দ্যাট। এই তো ফারজান আপু। এই ফারজান আপু আজকে 2বার ফার্স্ট হয়ে গেছে। তো ফারজান আপু কিন্তু সব থেকে ফার্স্ট। আমি জানি না টাইপিং ফার্স্ট নাকি আমার কথা আগে পৌঁছায় আর আপনাদের কাছে কি দেরিতে পৌঁছায় কিনা। ওকে, অপর্ণা আপু সিঙ্গুলার, শিবুল ভাই সিঙ্গুলার, গুড গুড, সবাই সিঙ্গুলার লিখছেন, পেরে গেছেন। ফারজান আপু আগে উত্তর দিছে কিন্তু ফারজান আপুর উত্তর ভুল হয়েছে। মনে রাখবেন কালেকটিভ নাউন সমষ্টিগত দিক থেকে চিন্তা ভাবনা করা হলেও এইটার নাউনের যে ব্যাপারটা সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন।
বুঝতে পারছি সিঙ্গুলার নাউন টিম ইজ হবে কখন প্লুরাল হবে অনেকগুলো সময় প্লুরাল হইতে পারে বাট মেইন বলে দিছিলাম ক্যাটল পোল্ট্রি পিপল পুলিশ চারটা মেইনলি কমন এই চারটার সময় নরমালি প্লুরাল হয় বুঝতে পারছি ফারজিনা আপুকে ধন্যবাদ আগে বলার জন্য বাট আনফরচুনেটলি আগে বলতে পারেন নাই ঠিক আছে কারণ সঠিক উত্তরটা দিতে পারেন নাই বুঝতে পারছি টুম্পা আপু অপর্ণা আপু ওনারা হচ্ছে সবার আগে উত্তরটা দিতে পারছে ওকে গুড সিঙ্গুলার বলতে পারছেন সিঙ্গুলার দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট গত ক্লাসে যদি প্লুরাল বলেন আপনার অ্যাচিভমেন্ট আসে নাই খালি ঢাকনা নিয়ে আসেন আপনার হাতে ওকে এইবার এই টিমটাকে আমি যদি বলি টিমস একজন আমাকে বললেন যে টিম উড কিভাবে ম্যাটেরিয়াল নাউন হয় উড কিভাবে ম্যাটেরিয়াল নাউন হয় এটা আমি একটু পরে বোঝাই দিচ্ছি ঠিক আছে আমি আপনার কমেন্ট ইগনোর করবো না কখনোই জাস্ট আপনি আপনার প্রশ্ন নিয়ে নেন আমি সবগুলো উত্তর দিয়ে দিব এবার আমি টিমস লিখলাম তো সাহেব বিবিগণ আপনারা বলেন এই টিমস কি হবে আমার তো আর বলা লাগবে না কারণ আমি আপনাকে শেখাইছি এখন যদি তারপরও আপনি পরীক্ষায় ভুল করে আসেন আপনি ইচ্ছাকৃতভাবে পণ করছেন বা শপথ নিছেন আমি শপথ করছি যে আমি পরীক্ষায় কখনোই ভালো এমসিকিউ পরীক্ষা দিব না আমি পরীক্ষায় কখনো সঠিক উত্তর দিব না যদি এই শপথ করেন তাহলে টিমস মানে কমন নাউন আপনি ভুলেও লিখবেন না কিন্তু যদি আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন তাহলে আজকের পর্যন্ত এতটুকু ভুল হবে না টিমস মানে কমন নাউন জিনিসটা কি বুঝতে পারছি এই তো পেরে গেছেন তাহলে টিমস দেখলেই প্লিজ কালেক্টিভ নাউন দাগাবেন না ম্যাক্সিমাম মানুষ কালেক্টিভ নাউন দাগাবে নিজের বুকে হাত রেখে বলেন আপনাকে যদি বলতাম টিমস কি নাউন আজকে ক্লাসের শুরুতে আপনি কালেক্টিভ নাউন বলতেন কিনা মাথায় হাত রেখে বলেন বুকে হাত রেখে বলেন সো টিমস এস যোগ করার কারণে কি হয়ে গেছে কমন নাউন হয়ে গেছে বুঝতে পারছি ওকে গুড থ্যাংক ইউ সো মাচ খুব 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 ভালো লাগতেছে যে আপনারা এই জিনিসটা ধরতে পারছেন তাহলে আমি এই জিনিসটাকে আমি এখন ইগনোর করব আপনাকে প্রথম ধাপটা ক্লিয়ার করায় দিলাম এইবার আমি যাই পরবর্তী ধাপে তাহলে দেখেন আপনাকে যদি জিজ্ঞেস করে অন্যান্য নাউনগুলো কোন নাউনে শিফট হওয়া পসিবল অন্যান্য সকল নাউন কমন নাউনে শিফট হতে পারবে হোয়াট ইজ দ্য রুল ইজ আপনাকে সেটাকে প্লুরাল ফর্মে নিয়ে আসতে হবে এস বাই এস যোগ করার মাধ্যমে ইজ দেয়ার এনি আদার ওয়ে আর কি কোনো ওয়ে আছে এদেরকে নিয়ে আসার ইয়েস মনে রাখবেন আপনি কোনো নাউনকে দুইটা প্রসেসে কমন নাউন বানাইতে পারবেন ফোকাস করেন কথার প্রত্যেকটা শব্দে ফোকাস করেন এই শব্দগুলোর না জানার কারণে আপনার এমসিকিউ পরীক্ষা খারাপ হয় নাথিং এলস আপনার চাইতে অন্যরা ভালো মার্কস পাচ্ছে জাস্ট শব্দগুলো জানার কারণে কেউ আপনার কানে এই শব্দগুলো পৌঁছায় দিয়ে আসতে পারে নাই আপনাকে আমি পৌঁছাচ্ছি বুঝুন অন্য যে কোনো নাউনকে দুইটা ওয়েতে কমন নাউন বানাইতে পারবেন কমন নাউন তো কমন নাউন ওইটা নিয়ে আমার মাথা ব্যথা না অন্য যে কোনো নাউনকে দুইটা ওয়েতে কমন নাউন করা যায় নাম্বার 1 ওদেরকে তুমি প্লুরাল করে দাও এস বাই এস যোগ করে নাম্বার 2 তুমি প্লুরাল করতে চাচ্ছ না দয়া করে এর আগে আর্টিকেল বা ডিটারমিনার বসায় দাও যে কোনো একটা মনে আছে আমি আপনাদেরকে বলছিলাম কমন নাউন কখনো একা বসতে পারে না তাহলে কমন নাউন কিভাবে বসে যদি আপনি খুব মনোযোগ দিয়ে আমার সেই ডেডিকেটেড স্টুডেন্টগুলোর মধ্যে একজন হন আপনি বুঝে গেছেন কমন নাউন একা বসে না মানে কমন নাউন হয় প্লুরাল হয় নয়তো বা কমন নাউনের আগে ডিটারমিনার অথবা আর্টিকেল বসে এইটুকু নলেজ কি আপনার আছে যে কমন নাউন একা বসে না ওকে তাহলে এই বৈশিষ্ট্যটাই যদি অন্য নাউনের কাছে আমরা ট্রান্সফার করে দিতে পারি তাহলে ওই বৈশিষ্ট্যটার কি নাউনটাকে কমন নাউন বলা যায় না ইয়েস কথাগুলো কি বুঝতে পারতেছেন আমি আপনাকে ফ্যাক্টগুলো বলতেছি প্রপার নাউন যদি আজকের পর থেকে একা না বসে হয় প্লুরাল নয় ডিটারমিনার আর্টিকেলের সাথে বসে তাহলে সেটাও কি কমন নাউনের বৈশিষ্ট্য হয়ে যাবে না আজকের পর যদি ম্যাটেরিয়াল নাউন প্লুরাল বা ডিটারমিনার বা আর্টিকেল ছাড়া না বসে কমন নাউনের বৈশিষ্ট্য হয়ে যাবে না তার মানে যে কোনো নাউন যদি প্লুরাল অথবা ডিটারমিনার আর্টিকেল সহ বসে তাহলে ওই নাউনটাকে আমরা কি নাউন বলতে পারি কমন নাউন বলতে পারি আমার কথা কি বুঝতে পারতেছেন এই তো বুঝতে পারতেছেন এই তো কথাটা যে শুনে বুঝতে পারছেন এইটা আমার জন্য খুবই প্রাউড ফিলিং এর একটা জায়গা কথাটা বলা আমার জন্য এত সহজ ছিল না কথাটা বোঝানো এত সহজ ছিল না বিকজ এটা কনটেক্সটটা বোঝাইতে হইতো আপনারা যে প্রিভিয়াস ক্লাসের কথাটা মাথায় রাখছেন এই জন্য থ্যাংক ইউ কারণ বর্তমান সময়ে স্টাডি করার টাইম কেউ পায় না একটা ক্লাস করেছি এটা নিয়ে স্টাডি করবেন এই কাজটা সবাই করে না আপনারা মনে রাখতে পারছেন এটার জন্য আমি খুব খুশি হয়েছি তবে একটা কথা মাথায় রাখবেন কমন নাউন সি গোত্রীয় নাউন
কমন নাউন সি গোত্রীয় নাউন। তো অন্যান্য সব নাউনকে প্লুরাল করলে ওয়েট, অন্যান্য সব নাউনকে প্লুরাল করলে, অন্যান্য সব নাউনকে প্লুরাল করলে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। সো প্লুরালের ক্ষেত্রে আমার তেমন প্রবলেম নাই, বুঝতে পারছি। সব নাউন, অন্যান্য সব নাউন কি হয়? কমন নাউন হয়, বুঝতে পারছি। আর একটা জিনিস একটু মাথায় রাখেন, এই কথাটা যদি একটু মাথায় রাখেন তাহলে আমার টেনশন ফ্রি লাগবে যে আপনি অন্তত বুঝতে পারছেন। আগে বসানোর ক্ষেত্রে ডিটারমিনার বা আর্টিকেল আগে বসানোর ক্ষেত্রে কমন নাউন কি দিয়ে স্টার্ট হয়েছে? সি দিয়ে স্টার্ট হয়েছে। কালেকটিভ নাউন এখানে সি দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে অন্য যেই নাউনটা সি দিয়ে স্টার্ট হয়েছে সেই নাউনটার আগে আর্টিকেল যোগ করলে কমন নাউন হয় না। দেয়ার ইজ এ কোয়েশ্চেন, আপনাকে এখান থেকে কোশ্চেনটা দিয়ে বলবে তোমার চাকরিটা আমি খেয়ে দিলাম, তুমি হয়তো এটা অ্যান্সার করতে পারবা না, তুমি পিছায়া যাবা। না, আমিই থাকতে আপনাকে আমি পিছাইতে দিব না, আমি আপনাকে ফুল নলেজটা দিব। তাহলে প্লুরাল করলে কমন নাউন হওয়া পসিবল। আরেকটা বলছে ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহার করলে সেটা কিসে কনভার্ট করা পসিবল? কমন নাউনে কনভার্ট করা পসিবল। তবে যে জায়গা থেকে একটা নলেজ এমসিকিউ আসতে পারে সেটা হচ্ছে এক্সেপ্ট, মানে এই কালেকটিভ নাউন ছাড়া। তার মানে আর্টিকেল বা ডিটারমিনার যোগ করলে শুধুমাত্র এই কালেকটিভ নাউনটাই কমন নাউন হবে না, বাট অন্যান্য যে তিনটা নাউন আছে প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই তিনটা হবে আপনার কমন নাউন। হ্যাঁ, মাথাটাকে খালি করেন, খালি করেন, মাথায় অনেক নলেজ ঢুকাইতে হবে। এগুলো যদি শিখে ফেলেন একবার, তাহলে আপনার এমসিকিউ প্রত্যেকটা হইতে বাধ্য, যত কঠিন এমসিকিউ করুক। আপনি শুধুমাত্র বোঝেন এদের মাঝখানে সম্পর্কটা কিরকম ভাবে তৈরি হচ্ছে, কে কথা শুনতেছে কে কথা শুনতেছে না। প্লুরাল করলে সবাই কথা শুনে, প্রপার, তারপর হচ্ছে কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। প্লুরাল করলে লক্ষ্মী বাচ্চার মতো এরা কমন হয়ে যায়। কিন্তু ঘাটতেরা, তুইও সি গোত্রীয় আমিও সি গোত্রীয়, আগে বসাইলে আমি তোমার কনভার্ট হইতে পারবো না। কালেকটিভ কখনো কমনে কনভার্ট হয় না যদি আপনি আগে ডিটারমিনার বা আর্টিকেল বসান। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? যদি কোথাও আপনি দেখেন সেন্টেন্সের মধ্যে, মনোযোগ দিয়ে ক্লাস করেন, হ্যাঁ, সেন্টেন্সের মধ্যে লেখা আছে রহিম, যদি কখনো লেখা থাকে দা রহিম, বলা হয়েছে এখন বলো রহিমটা কি, দা রহিমটা কি। এই যে ক্লাসটা করতেছে এই মানুষগুলো, আপনি বসে বসে আমার দিকে তাকায় কষ্ট করে এই ক্লাসটা করতেছেন, কষ্ট করে দেখছেন আজকে দা রহিমটা লিখে দিছি। আপনাকে যদি এরপরও বলে দিতে হয় দা রহিমটা হবে কমন নাউন, কেন কমন নাউন হবে? বিকজ এর আগে একটা আর্টিকেল বসছে। তাহলে প্রপার নাউনের আগে একটা আর্টিকেল বসছে দেখে এটা কমন নাউন যদি বলে দিতে হয়, তবু যদি আপনি ভুল করেন তাহলে আপনারা কার দোষ দিবেন? আপনারও তো দোষ নাই, এটা নিশ্চয়ই ভাগ্যের দোষ, ভাগ্য চাইছে আপনি না হন, এই ভুলটা করেন ইচ্ছা করে, তাছাড়া তো কিছু বলার নাই। দিস ইজ দ্য কমন নাউন, উপরটা প্রপার নাউন, বিকজ দেয়ার ইজ নো আর্টিকেল, রাইট? আচ্ছা, এবার যদি আপনাকে আমি বলি ওয়াটার, অবশ্যই সেটা ম্যাটেরিয়াল নাউন ওয়াটার, বাট আপনাকে যদি আমি বলি দা ওয়াটার, সেটা কি হবে? বুঝে গেছেন, এই বোঝাটাই আপনার অ্যাচিভমেন্ট। দিস ইজ কমন নাউন। জিনিসটাকে বুঝতে পারছেন? আর্টিকেল দিয়েও সেটাকে আমি কি করতে পারছি? কমন নাউন করতে পারছি। এই যে উত্তরগুলো দিচ্ছেন, নিজের কি একটু ভাল লাগে না যে এই উত্তরগুলো আমি দিতে পারতেছি, ক্লাস থেকে অ্যাটলিস্ট কিছু শিখতে পারতেছি? আমি এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে চাচ্ছি, বুঝতে পারছি? এইবার পরেরটা উত্তর দেন। সেম ভাবে আমরা বলছিলাম টিম, টিম একটা কি কালেকটিভ নাউন, যখন আমি লিখবো দা টিম তখন কি হয়ে যাবে বলেন দ্রুত? দ্য টিম কি হয়ে যাবে বলেন দ্রুত দ্রুত? দ্য টিম কি নাউন? টিম কালেকটিভ নাউন, দেখি দ্য টিম কি নাউন? কুইক কুইক কুইক। থ্যাংক ইউ অভি ভাইয়া, ক্লাস করতে মজা লাগছে, আপনাদের ক্লাস করাইতে আমার মজা লাগতেছে, ঠিক আছে? তো আপনারা এভাবে সাপোর্ট করবেন, প্রত্যেকটা ক্লাস আমি এভাবে করানোর চেষ্টা করব, আমাকে ডিমোটিভেট করবেন না। ওকে, সুদীপ তাপু, হাতে ধরবো, দাঁড়ান, কমন নাউন কোনটা দিছেন? এই যে শাহেদ ভাইয়া, যদি আশেপাশে লাঠি বা স্কেল থাকে বা বন্দুক থাকে ওটা নিয়ে আসবেন, বুঝছেন? ওটা নিয়ে আসবেন, ওকে? এই তো যারা লিখে বলতেছেন স্মার্ট হয়ে, তারাই হচ্ছেন আজকে অ্যাচিভ করছেন, আর বাকিরা ঘাস খান। সাদিয়া শারমিন আপু বলছে কমন হবে না, গুড, এই তো সাবাস।
দ্যাটস ইট। আমি জাস্ট এইটা জানতে চাচ্ছিলাম, আপনারা আমাকে বলেন যে এটা কমন হবে না। তার মানে এইটা তো একটা কালেকটিভ নাউন, আর আমার রুলস অনুযায়ী সবকিছুর আগে দাটা বসিয়ে আমি কমন করতেছি, কিন্তু বেচারা কালেকটিভ নাউন তো ঘাটতেরা এই আগে বসানোর ক্ষেত্রে এই দা বসানোর পরে সেটা কালেকটিভ নাউনই থাকবে। শেষ, শিখছেন তো? অ্যাচিভমেন্ট নিয়ে বাসায় যান। ক্লিয়ার? ক্লিয়ার? এই তো শাহিদ ভাই ঘুষি দিছে, গুড। শাহিদ ভাই যদি আবার ভুল করেন তাহলে কিন্তু লাথি, ঘুষির পরে স্টেপ হচ্ছে লাথি। ওকে, এই তো সাবাস। তাহলে কি এদের মাঝখানে যে মারপ্যাচের সম্পর্ক, এটা কি সবার ক্লিয়ার হয়েছে? আর কোনো ইয়া নাই, এদের মাঝখানে আর কোনো মারপ্যাচ নাই। এবার খালি আরেকটা টপিক আছে, ওটা কমপ্লিট করাই দিব। এই যে মারপ্যাচ, এটাতে কিন্তু সবার সমস্যা হয়, কেউ বুঝতে পারে না। এবার ইনশাল্লাহ আপনারা সবাই আশা করতেছি আন্ডারলাইনকৃত অংশ যেটাই দেওয়া হোক না কেন, খালি আর্টিকেল আগে দেখছেন কমন নাউন, প্লুরাল দেখছেন কমন নাউন, কালেকটিভের আগে আর্টিকেল দেখছেন কালেকটিভ নাউনই, এটা কমন হয় নাই। এইটুকু নলেজ কি ঢুকে গেছে না মাথার মধ্যে? একদম কনসেপ্ট সহ শিখে ফেলছি আমরা, পজিশন দেখেও আগের জিনিসগুলো দেখেও শিখে ফেলছি। ওকে, সোহাগ হাসান ভাই কেন ঘুষি মারছেন? সোহাগ হাসান ভাই ঘুষি মারার কারণ কি? আপনি কি ভুল করছিলেন নাকি? ওকে ওকে, শাবাশ। সো আমরা নাউনের অনেক কঠিন কঠিন কনসেপ্ট যেটা আমাদের গ্রামার রিলেটেড সেগুলো কিন্তু কমপ্লিট করে ফেলছি, এবং সেন্টেন্স আপনি কিভাবে ইউজ করবেন সেটাও কিন্তু আমরা বুঝে ফেলছি। এইবার আসেন, আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি আমাদের ম্যাক্সিমাম পার্টি। এইবার আসেন কিছু কথা আমি বলি, সেই কথাগুলো একটু মাথায় রাখেন, যেগুলো কঠিন টাইপের কিছু, জাস্ট কন্ডিশনগুলো জানবেন। ওকে, খালি জানবেন। আর ধ্রুব স্যারের ক্লাস আপনি কথা বলতেছেন, শুনতেছেন, জিনিসগুলো জানলে আপনার 100% মার্কস। আমি বলছি 100%। একটা জিনিস মাথায় রাখবেন। ওকে, ওয়েট। নাম্বার 1, কিছু কথা বলবো, কথাটা মাথায় রাখেন, খাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতে বলছি। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ওয়ান। ওকে ওকে, আমি একদিক দিয়ে কমন নাউনের কথা বলবো, আরেক দিক দিয়ে আমি আপনাকে ম্যাটেরিয়াল নাউনের কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, পেপার, কাগজ। কাগজ আমরা এক রিম কিনি, গুনি না, সো পরিমাপ করে কিনি অনেক সময়। সো এই যে পেপার বা কাগজ, এই কাগজটা একটা ম্যাটেরিয়াল নাউন। কারণ এই একটা ম্যাটেরিয়াল কোন একটা জিনিস ফুল তৈরি করার আগে একটা ক্ষুদ্র অংশ, বা যে জিনিসটা দিয়ে জিনিস আমরা তৈরি করি সেটাকে ম্যাটেরিয়াল বলতে পারবো। একটা কনসেপ্টে পরিমাণ বা ওজন করা, এইটা একটা কনসেপ্টে মাথায় রাখেন। আরেকটা কনসেপ্টে মাথায় রাখেন, এই জিনিসটা দিয়ে একসাথে করে হয়তোবা অন্য একটা জিনিস তৈরি হবে। তাহলে যেই জিনিসটা দিয়ে একসাথে করে অন্য একটা জিনিস তৈরি হবে, দ্যাট ইজ কল্ড ম্যাটেরিয়াল নাউন। পেপার দিয়ে কি তৈরি হয় আমাকে একটু বলেন দেখি, কি বলতে পারেন? পেপার দিয়ে কি তৈরি হয়? পেপার দিয়ে কি তৈরি হয়? আল্লাহজি ভাইয়া বলতেছেন কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। এটা দ্বারা কি বুঝাইছেন বলেন আগে, ফুল সেন্টেন্স লিখবেন। কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল দিয়ে কি বুঝাইছেন? ওকে, বিবেক ভাইয়াও আছেন, গুড। বিবেক ভাই অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট, গুড। মাহফুজ ভাই বলছে বুক। ওকে, তাহলে এই যে এইখানে আসবে বুক। মনে রাখবেন, ম্যাটেরিয়াল যেটা পেপার, এটা তো ম্যাটেরিয়াল নাউন, আর এইটা দিয়ে যে জিনিসটা তৈরি হবে সেটা কমন নাউন। আমার কথাটা কি বুঝতে পারছেন কি বলছি? আপনি জিনিসটাকে বুঝতে পারছেন? তাহলে ম্যাটেরিয়ালটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন, আর এটা দিয়ে যেটা তৈরি হবে সেটাকে আমি বলবো কমন নাউন। তার মানে আমাকে বলেন তো, উড, এটা কিছু একটা জিনিস তৈরির ম্যাটেরিয়াল, তো এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। উড দিয়ে, কাঠ দিয়ে কি কি তৈরি হইতে পারে? চেয়ার, টেবিল, রাইট? টেবিলটা হয়ে যাবে তখন আপনার কমন নাউন। ইজ দ্যাট ক্লিয়ার? খালি দেখবেন সব কমন নাউন হয়ে যেতেছে, খালি কমন নাউন গুলো একটু চেনেন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে যে কোনো কিছু দিয়ে, যেটা জিনিস দিয়ে আমি তৈরি করতেছি সেইটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, যেটা তৈরি করতেছি সেইটা ম্যাটেরিয়াল নাউন। বাট যখন আমি এই জিনিসটা দিয়ে কিছু তৈরি করে ফেলবো, ওই তৈরি হওয়া জিনিসটা হবে কমন নাউন। এই কথাগুলো একটু মাথায় রাখেন। ক্লিয়ার? হা 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 হা, শাবাশ। বেড, চেয়ার, টেবিল, ফার্নিচার। ওকে, ডান। এইবার প্রথম কনফিউশন দূর করলাম। নাম্বার 1 এই কনসেপ্ট আপনার দরকার। এবার আসেন নাম্বার 2। নাম্বার 2তে আমি কি করব? এবার বলেন,
Fish is my favorite dish. Fish is my favorite dish. এখানে fish কি ধরনের জিনিস এটা বলেন? Fish is my favorite dish. Fish কি এখানে? Let's see who can answer that question. Fish is my favorite dish. Quick. Who can do it? আগে তো ফারজান আপু অনেক বলতেছে। আরে বাবা, বর্ণ আপু বলছে ফিশ প্রপার নাউন। কোন অ্যাঙ্গেলে ফিশ কে প্রপার নাউন মনে হয়? হ্যাঁ, বর্ণ আপু উত্তর দেন, কোন অ্যাঙ্গেলে প্রপার নাউন এটা? বিবেক ভাইয়া উত্তর লাগবে, উত্তর কে বলতে পারবে? আলমা বলছে ম্যাটেরিয়াল নাউন, হৃদয়পুর প্রমাণ নাউন। প্রপার কেন বলতেছেন আপনারা? ওয়াই প্রপারের কি আছে এখানে? ক্যাপিটাল লেটার দিছি দেখে সেন্টেন্সের শুরুতে তো ক্যাপিটাল লেটার দিবই। এখন ফিশ যে কোনো জায়গায় আপনি বসালে কি ক্যাপিটাল লেটার? আই লাভ, আপনি কি বলবেন বড় হাতের অক্ষর দিয়ে আই লাভ ফিশ? ইয়াক, নেভার। ফিশ কে কেউ প্রপার নাউন বলে? বোকা, এত বোকামি করলে হয়? এতক্ষণ স্মার্ট ক্লাস করে লাস্টে এসে এরকম বোকামি করতেছেন। ফিশ প্রপার নাউন? ইয়াক, ছি। না, যারা প্রপার নাউন বলছেন না, প্রত্যেকের শাস্তি এক্সপ্লেইন করেন এটা কেন প্রপার নাউন দিচ্ছেন। প্রপার নাউন আমি শর্ত বলে দিছি। ম্যাটেরিয়াল নাউন বলছেন, কমন নাউন বলতেছেন, এই তো পারবেন না দেখেই বলতেছি। ওকে, আবার আরেকটা বলি তাহলে বুঝবেন ফিশ প্রপার নাউন না। যদি আমি আপনাকে বলি ফিশ সুইম ইন দ্য পন্ড, এই ফিশকে কি আপনি প্রপার নাউন বলবেন? ফিশ সুইম ইন দ্য পন্ড? ডান। এবার আমি বলি ফিশ মানে মাছ। ফিশ বা মাছ হচ্ছে নর্মাল একটা সাধারণ নাম, এটা স্বাভাবিক কথা। কাতলা ফিশ আছে, রুই ফিশ আছে, ইলিশ ফিশ আছে, তাই না? হিলসা ফিশ। সো মাছের আলাদা স্পেসিফিক নাম আছে, ওই স্পেসিফিক নামগুলো প্রপার নাউন। বা শুধু ফিশকে যে প্রপার নাউন বলছে তার একদম গুলি করে উড়াই দেওয়া উচিত, বুঝতে পারছেন? সো প্রত্যেকে এক্সপ্লেন করবেন। আর যদি ভুল বুঝতে পারেন, হাত ক্ষমা চাওয়ার ইমোজি আছে, ক্ষমা চাওয়ার ইমোজি দিয়ে বলবেন আমি ভুল বুঝতে পারছি। তো ফিশ কিন্তু আপনার প্রপার নাউন না। কি ফিশ স্পেসিফিক যদি আমি করে দেই তখন এটা প্রপার নাউন। এখানে তো বলেই নেই কোন ফিশ, সো আপনি স্পেসিফিক কিভাবে করতেছেন? দিস ইজ নট প্রপার নাউন। এবার আসে কমন নাম, এটা কমন নাউন, যেহেতু কমন একটা নাম, ঠিক আছে? ফিশ। এখন কথা হচ্ছে দেখেন, দ্বিতীয় কনফিউজিং লাইনটা যেখানে আমি এমসিকিউর একটা মার্কস বের করে আনতে পারবো, সেই লাইনটা বলি। যদি কোনো কিছু আপনি একদম মাইরা জবাই কইরা কাইটা খাওয়ার জন্য রেডি করেন, সেটা হয়ে যায় ম্যাটেরিয়াল। আর তার যদি জান বাইচা থাকে, তার হৃদয়ে যদি বুক বুক করতে থাকে, এরকম করে ধুক ধুক করতে থাকে, অর্থাৎ জীবিত থাকে, সেটা কমন নাউন। আমাকে বলেন এইখানে জীবিত কোনটা আর মৃত কোনটা? 1 নাম্বার জীবিত নাকি মৃত, নাকি 2 নাম্বার জীবিত নাকি মৃত? কোনটাকে কাইটা একদম খাওয়ার জন্য রেডি করে ফেলছি, ওইটা হয়ে যাবে ম্যাটেরিয়াল। আর কোনটার এখনো হার্টবিট আছে, ওইটা হবে কমন নাউন। বলেন। রজনী আপু ক্ষমা চাইছেন, যান ক্ষমা করলাম। বর্ণা আপুকে ক্ষমা করলাম। এইবার আমাকে একটু বলে দেন কোনটার জীবন আছে আর কোনটার নাই, কোনটা পেটে যাবে কোনটা এখন যাবে না। সো যেইটা জীবন নাই ওইটাই ম্যাটেরিয়াল, আর যেইটা পেটে যাবে না ওইটাই হচ্ছে কমন। বলেন। সাবাস, পারতেছেন। একই জিনিস, দেখছেন? একই জিনিস। ফিশ, এখানেও ফিশ, এখানেও ফিশ। তাহলে শব্দ সেম থাকতেছে, কিন্তু শব্দ সেম থাকার পরেও দেখা গেল কি উত্তর ভিন্ন। কাহিনী তো আছে। এই তো পেয়ে গেছেন, আমার আর কিছু বলা লাগবে না। তাহলে 1 নাম্বারটা দেখেন, ফিশ ইজ মাই ফেভারিট ডিশ, খাওয়ার আইটেম ফিশ। তা নিশ্চয়ই আমি একদম কাঁচা ফিশ নড়বড় করতেছে, লড়তেছে, চড়তেছে, এটারে আমি খাইতে যাবো না। ডিশ বলছি মানে অবশ্যই এটা একদম ভাজা মজা কইরা, কি গন্ধ, একদম মরা ফিশটার কথাই বলতেছি। সো দিস ইজ কল্ড ম্যাটেরিয়াল নাউন। এই জায়গায় ফিশটা হচ্ছে ম্যাটেরিয়াল। আর এইটা, বাবা তুমি সাঁতার কাটতেছো, তোমার সাঁতার কাটা দেখতে ভালো লাগতেছে, কি চঞ্চল প্রকৃতি, কয়দিন পরে পেটে ঢুকবা, আবার তো সাঁতার কাটো, এখন তো জীবিত আছে। সো দিস ফিশ ইজ কল্ড কমন নাউন। এখন বলতে পারেন দেয়ার ইজ এ কনসেপ্ট, দেয়ার ইজ এ কনসেপ্ট। যে স্মার্ট সে বুঝে গেছে এখানে কাহিনী আছে, কাহিনী আছে। আপনি তো ভাই বলছিলেন ফিশ হোক আর জিস হোক যেটাই হোক, কমন নাউন কখনো আর্টিকেল বা প্লুরাল ছাড়া বসতে পারে না। এইখানে তো কমন নাউন ডিসেন্ট, ঠিক আছে, এইখানে প্লুরাল বা আর্টিকেল কই?
এইটা দেখলেন না যে ফিশের পরে সুইম লিখছি, সুইমস লিখি নাই। সুইমস লিখলে বুঝতেন যে আগেটাকে সিঙ্গুলার, কিন্তু ফিশ প্লুরাল ফর্মেই আছে। মনে রাখবেন ফিশের প্লুরাল ফর্ম কিন্তু ফিশ, বুঝতে পারছে? প্লুরাল ফর্মেই লিখছি, কমন নাউন একা বসে নাই, বরং এরা এতটাই একসাথে হয়ে গেছে যে প্লুরাল ফর্মটাই সেম, যেটা সিঙ্গুলার ফর্ম। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? আর কোন কোশ্চেন আছে এটা নিয়ে? আশা করি নাই, ফুল কনসেপ্ট আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছি 2 নাম্বার কমন কেন বলেন এবার। 2 নাম্বার কমন কারণ ফিশ সুইম ইন দ্য পন্ড, তার মানে সাঁতার কাটার ফিশ, তার মানে এখনো জীবন আছে। জীবন থাকাকালীন সময় ওই সময় জিনিসগুলোকে কমন নাউন বলা হয়। জলি আপু বুঝতে পারছেন? যখন ফিশ সুইম ইন দ্য পন্ড, তাহলে এই ফিশটা অবশ্যই পন্ডে সুইম, পুকুরে সাঁতার কাটতেছে, তাহলে এই ফিশটা হচ্ছে কমন নাউন। কিন্তু ফিশ ইজ মাই ফেভারিট ডিশ, এটা তো মরে গেছে, এখন খাবার আইটেম মানে কি? ফিশ মারার পরে তো খাবার আইটেম হয়, এই জন্য মরে গেছে দেখে এটা ম্যাটেরিয়াল। আর এইটা ফিশ সুইম এখনো জীবিত আছে, তাই এটা কমন। আর যে সেন্টেন্স স্ট্রাকচারে যান, ফিশ প্লুরাল ফর্মে আছে, তাই কমন। ক্লিয়ার জলি আপু? ওকে, সাদিয়া আপু বলছে সি গোত্রীয়, এটা কি ব্যাপার? দেখেন অন্যান্য সব নাউন কমন নাউন হইতে পারবে। সাদিয়া আপু ভালো করে খেয়াল রাখেন, প্রপার কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট কমন নাউন হইতে পারবে। প্রপার কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট এই 4টা নাউন কমন হইতে পারবে, কমন নাউন হইতে পারবে। কখন? যখন এদেরকে প্লুরাল করে দিবেন। আচ্ছা, অন্যান্য নাউন আবার আরেকটা মেথডে কমন হতে পারে, সেটা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার যদি এদের আগে বসায় দেন। প্রপার নাউনের আগে আর্টিকেল বসান, কমন নাউন হবে। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসান, কমন নাউন হবে। তারপরে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউনের উপর আর্টিকেল বসান, কমন নাউন হবে। কিন্তু সি গোত্রীয় অর্থাৎ কমন নাউনের শুরু সি দিয়ে, কালেকটিভ নাউনের শুরু সি দিয়ে, তাহলে 2 সি, একজনের করে সিসি। সো এদের আগে যদি আপনি কালেকটিভের আগে যদি আপনি আর্টিকেল বা ডিটারমিনার বসান, এ তো ঘাটতেরা, তুইও সি আমিও সি, আমি তোরে রূপান্তর করব না। তার মানে কালেকটিভ নাউনকে শুধুমাত্র কমন নাউন করতে পারবেন না আর্টিকেল বসিয়ে, কালেকটিভ নাউনকে শুধুমাত্র প্লুরাল করে কমন নাউন করা যায়। ক্লিয়ার হয়ে গেছেন? থ্যাংক ইউ। আচ্ছা, এইবার লাস্ট করে আমি শুধুমাত্র কিছু রুলস বলবো, এই রুলস গুলোকে মাথায় নেবেন, নিতে পারলে ভালো, তারপরে ভিডিও দেখে খাতায় লিখে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার ক্লাস আর বেশিক্ষণ থাকবে না, হয়তো 10 মিনিট মধ্যে আমরা আজকে ক্লাসটা কমপ্লিট করতে পারবো। সো অনেক ডিপ কনসেপ্টের মধ্যেই কিন্তু আমরা আছি। আর একটু পরে এক্সাম লিংক দিয়ে দিব, আপনারা এক্সাম দিবেন। ওকে, আচ্ছা, এই যে কমন নাউনের কথা বললাম, সবকিছু কমন নাউনে কনভার্ট হয়েছে, তাই না? কিন্তু আমি এখন কমন নাউনকে কনভার্ট করব। কমন নাউনকে আপনি চাইলে অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট করতে পারবেন। কমন নাউনকে আপনি চাইলে অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট করতে পারবেন। কখন? কমন নাউন যদি আমি বলি, মনে করেন মাদার, এটা একটা কমন নাউন। সো মাদার এটা একটা কমন নাউন, মা কমন নাউন। কিন্তু এই মাকেই কখন আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারবেন? যখন এই মাটা একটা গুণবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হবে। মা কমন নাউন, কিন্তু এই মাটাকে যদি গুণবাচক শব্দ হিসেবে ব্যবহার করেন, তাহলে সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল, the mother rose in her এটা আগে এটা লিখে নি, দাঁড়ান, seeing the child, তাহলে আরেকটু বেশি ইফেক্টিভ হবে। seeing the child, শিশুটাকে দেখে, the mother rose in her, তার ভেতরে একটা মাতৃত্ব বোধ জেগে উঠছে। এইখানে আপনাকে বলে দেওয়া হলো যে সোনামণিরা, এই যে মাদার লিখে দিলাম, এই মাদারটাকে তুমি কোন নাউন বলবা? আর আপনি জানেন মাদার তো কমন নাউন। কেন? কারণ দা আছে আগে না। একটু খেয়াল করেন, সিইং দ্য চাইল্ড, ছেলেটাকে দেখে তোমার মা হইতে ইচ্ছা করছে, মাতৃত্ববোধ জায়গা উঠছে, মায়ের গুণটা পাইতে ইচ্ছা হইছে। দ্য মাদার রোজ ইন হার, তার ভেতরে মাতৃত্ববোধ জায়গা উঠছে ছেলেটাকে দেখে। সে তো মা না, মাতৃত্ববোধ জায়গা উঠছে, গুণটা জায়গা উঠছে, গুণ 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 বোঝাইছে, এই জন্য অ্যাবস্ট্রাক্ট। এই লাইনটাকে বুঝছেন আমি যেটা বলছি? এটাই ক্লিয়ার হয়েছে? এই প্রত্যেকটা কথা ক্লিয়ার থাকলে আপনাকে কেউ আটকাইতে পারবে না নাউনে। ক্লিয়ার হয়েছে? সাবাস। আর কিছু আশা করি আমার বলে দেওয়া লাগবে না। আপনি ইনশাল্লাহ
নাউনে বাজিমাত করতে পারবেন। এইবার শুধুমাত্র লাস্ট, আমি জাস্ট বেশি পক পক করে ফেলতেছি, অনেক ইনফরমেশন দেওয়া লাগে তো কি করব বলেন, কোনো কিছু বাদ রাখবো বলি নেই, তাই সব দিচ্ছি। বাংলাদেশে যেই কোর্সই করেন দেখবেন গ্যাপ থাকতেই পারে, কারণ একটা নির্দিষ্ট ইয়া থাকে, বাট আমি শপথ নিছি আপনাকে দ্বিতীয় কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? ওকে, সো দেখেন পজিশন অফ নাউন, আপনি একটা সেন্টেন্সের পজিশন দেখে চিনে ফেলবেন সেটা নাউন, বুঝতে পারছি? সেন্টেন্সের পজিশন দেখে চিনে ফেলবেন সেটা নাউন। কিভাবে, এটা জাস্ট আমি একটা বলে দিচ্ছি, জাস্ট মাথায় রাখেন, খুব দ্রুত বলে ফেলবো, এটা জাস্ট আপনি দেখবেন, চোখ বুলে খালি দেখবেন, পরে খাতায় নোট করে নেবেন। মনে রাখবেন একটা বেসিক সেন্টেন্সের প্যাটার্নটাই হচ্ছে এরকম, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে কি থাকে, অবজেক্ট থাকে। এই তিনটা পয়েন্ট মাথায় রাখেন। সেন্টেন্সের বেসিক প্যাটার্নটা কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা সবাই জানি, SVO। মনে রাখবেন এই সাবজেক্টের পজিশনে নাউন বসতে পারে, তাহলে নাউনের প্রথম পজিশনটাই হচ্ছে সাবজেক্টের পজিশন, বুঝতে পারছি? মনে রাখবেন যা যা সাবজেক্টে বসতে পারবে ঠিক সেই জিনিসটাই চাইলে অবজেক্টে বসতে পারবে। তাহলে আমার 2 নাম্বার কথা হচ্ছে নাউনের আরেকটা পজিশন আছে, সেটা কার পজিশন, অবজেক্টের পজিশন। যদি কখনো আপনাকে বলে অবজেক্টের পজিশনে হাত দিয়ে যে এটা কি বলো আমাকে, অবজেক্টের পজিশন বুঝে গেছেন সেটা হবে নাউন, আর বুঝে গেছেন সেটা সাবজেক্টের পজিশন, সেটা হয়ে যাবে নাউন, বুঝতে পারছি? আচ্ছা, এইবার মনে করেন 3 নাম্বার কথা একসাথে বলে দেই, অ্যাডজেক্টিভের ক্লাস যখন করবেন তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড বলেন, কথা শুনেন, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড আছে, শুধুমাত্র একটা ওয়ার্ড, তাহলে ওই যে একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ডটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন, বুঝতে পারছি? অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন, শেষ। এটা নিয়ে আমার তেমন কিছু বলা লাগবে না। এইবার শুধুমাত্র বেসিকটা বাদ দিয়ে দিলাম, এইবার যেটা আমি এক্সপ্লেইন করব সেটা বুঝেন। সাবজেক্টের পজিশন, অবজেক্টের পজিশন, অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড, সেটা নাউন, এই তিনটা কথা মাথায় রাখেন। এইবার মেইন জিনিসটা বোঝেন। মনে করেন স্কুল, এটা একটা নাউন, বাস এটা একটা নাউন, দুইটা নাউন একসাথে আসছে না, স্কুল বাস, এটা আমার 4 নম্বর পয়েন্ট। স্কুল আর বাস দুইটাই নাউন, কিন্তু স্কুল বাস দুইটা মিলে একটা ফ্রেজ গঠন করতেছে, তো দুইটা নাউন পাশাপাশি আছে, মনে রাখবেন পরেরটাকে নাউন বলবেন। তাহলে দুইটা নাউন পাশাপাশি থাকলে শুধুমাত্র পরেরটা কি হবে, নাউন হবে, আর এর আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই নলেজটা মাথায় রাখেন। দুইটা নাউন, স্কুল বাস, বুঝতে পারছেন? ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তার মানে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে পরের অংশে আছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি হবে নাউন, রাজশাহী হবে অ্যাডজেক্টিভ। তাহলে বোঝেন যেটা প্রপার নাউনের কথা সেটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। জিনিসটাকে বুঝতে পারছেন? তাহলে যেটা আগে থাকবে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা অ্যাডভান্স রুল শেখাই, সবগুলো অ্যাডভান্স জিনিস, এগুলো থেকে এমসিকিউ চলেই আসতে পারে। দুইটা প্রিপোজিশন, প্রথমে প্রিপোজিশন প্লাস মাঝখানে একটা ওয়ার্ড, তারপরে প্রিপোজিশন। এই যে মাঝখানে ওয়ার্ড বললাম না, দুইটা প্রিপোজিশনের মাঝে যদি ওয়ার্ড থাকে না, এটাও একটা নাউন। ফ্যাক্ট মাথায় রাখেন, কেউ আপনার নাউন থেকে একটা মার্কও কাটতে পারবে না। একটা প্রিপোজিশনের উদাহরণ দেই, ইন, অর্ডার, টু। ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন। এখন আপনারা বললো সোনা ময়নারা অর্ডারটা কি বলো, কিন্তু আপনি তো জানেন অর্ডার আবার কি, জীবনও পড়ি নেই অর্ডার, পড়া লাগবে কেন? এই রুলসটা মাথায় রাখেন না। প্রিপোজিশন ইন আছে, প্রিপোজিশন টু আছে, মাঝখানে শব্দটা নাউন। ইন অর্ডার টু বলে নাই, শুধু অর্ডার বলছে, মাঝখানে শব্দটা অবশ্যই একটা নাউন। জিনিসটাকে বুঝতে পারছেন? ক্লিয়ার? স্কুল একটা কমন নাউন, ঠিক আছে সাদি আপু, স্কুল কমন নাউন, আপনি কোন স্কুলের নাম দিতে পারেন, বা নাম না দিয়ে সব স্কুলকে একসাথে বলতে পারছেন, জাতীয় নাম দিয়ে দিচ্ছেন, সাধারণ নাম। গুড, এই তো। এইবার জাস্ট আরেকটা লাস্ট, এখন খালি লাস্ট একটা বলবো 6 নাম্বার, এটা দিয়ে ক্লাস শেষ। সেটা হচ্ছে ডিটারমিনার প্লাস প্রিপোজিশন। এটা দিয়ে বিসিএস এ কোশ্চেন আসছে, সো হালকাভাবে নেবেন না, এগুলো সব কোশ্চেন আসছে। সো ডিটারমিনার আর প্রিপোজিশন, মাঝখানে আবার একটা ওয়ার্ড, তাহলে প্রিপোজিশনের মাঝখানে ওয়ার্ডও নাউন, ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝখানে একটা নাউন। একটা এক্সাম্পল আসছিল, দিস ইজ দ্য গো, একসাথে লিখি, পরে আবার বলবেন যে স্যার আপনি নিচে লেখছেন বুঝি না কিছু, বুঝবেন না কেন? দেখেন, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখন আপনাদের মতো এক্সপার্ট মানুষদের জন্য কোশ্চেন আসছে, গোটা কি বলো?
এখন গো হচ্ছে ভার্ব, এইটা ছোট বাচ্চারাও জানে, ছাগল পাগল পাইছেন। সো গো ভার্ব। আপনার মতো নাদুস নুদুস বাচ্চারা এই গোকে ভার্বই ভাববে, কিন্তু আজকে ক্লাসে এসে নাদুস নুদুস বাচ্চারা স্মার্ট হয়েছে, বুঝছে দা এটা একটা ডিটারমিনার বা আর্টিকেল, বুঝছে এটা একটা প্রিপজিশন অফ। হ্যাঁ, ডিটারমিনার প্রিপজিশন, মাঝখানে তো একটা ওয়ার্ড। বেচারা এই গোটা ভার্ব না হয়ে গেছে নাউন। কে ঠেকাবে আপনাকে? কত কঠিন কোশ্চেন করুক, আপনি ক্লাস করছেন আর কি জীবনে দেখছেন কারো গো নাউন বলতে? আজকে ক্লাসে গো নাউন শিখছেন। নাউনের আর কি বাকি আছে? আপনার কিচ্ছু বাকি নেই, আপনি নাউনটাকে কমপ্লিট করে রেখে দিয়েছেন আজকে। সো থ্যাংক ইউ সো মাচ এত লম্বা সময় ধরে আমার এই নাউনের ক্লাসটা করার জন্য। আমরা প্রিভিয়াস ক্লাসেও নাউন নিয়ে আলোচনা করেছি, আজকে ক্লাসে এই দুইটা ক্লাস মিলে আমরা নাউনটাকে কমপ্লিট করছি। আশা করছি নাউনের ফার্স্ট থেকে লাস্ট অব দি কনসেপ্ট, পজিশন ওয়াইজ, শব্দ দেখেছেন, সবকিছু একটা একটাতে কনভার্ট করতে পারে কিভাবে আপনাকে ট্রিক খাটিয়ে কোশ্চেন করতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে ক্লিয়ার করে দিতে পারছি। আপনার খাতাটাকে একদম ফ্রেশ সুন্দর করে যেভাবে আমি বলছি নোট করে রাখবেন, ইনশাল্লাহ আপনি নাউন থেকে 100% মার্কস কমন পাবেন। বুঝতে পারছি? এবং ট্রাস্ট মি, এভাবে আপনি করতেছেন, একটু ভালো করে বলেন, এইভাবে গুছিয়ে কিন্তু আপনি কখনো করতে পারবেন না। সো আমি আপনার জন্য যে এফোর্টটা দিচ্ছি আপনি বুঝতেই পারবেন যে আমি বারবার বলতেছি যেগুলো পেইড কোর্স, ফ্রি কোর্স দেখে কখনো গাফিলতি ভাববেন না। ক্লাসটা করে অন্তত বুঝতে পারতেছেন যে না, এখানে ফ্রি মানে যে কোনো কিছু নেগেটিভ হবে তা কিছু না, সবকিছু কিন্তু প্রিমিয়াম থাকবে এবং এইগুলো কিন্তু আপনি সারা জীবন চাইলেও এভাবে গুছিয়ে পাবেন না। সো প্লিজ একটু করবেন। আপনাদের ধৈর্যের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার মূলত আমি আপনাদেরকে এক্সামের কোশ্চেনটা দিয়ে দিব এবং সেটা আপনাকে কমপ্লিট করতে হবে। আপনাদের কমেন্ট বক্সেই আচ্ছা, সাদিয়া আপু বলছে গো অ্যান্ড অর্ডার, এগুলো কোন নাউন হবে? এগুলো কোনো নির্দিষ্ট কোনো নাউন হবে না, এটা জাস্ট নাউনের পজিশনে বসছে। বুঝতে পারছি? এইগুলোকে আলাদা যখন মিনিং দিবেন কোনো একটা জায়গায় তখন এটা নাউন হবে। আপনাকে জাস্ট কোশ্চেনটা করবে যে এই পুরো সেন্টেন্সটার মধ্যে ইন অর্ডার টু, এটা তো একটা প্রিপজিশনাল ফ্রেজ, রাইট? সো ইন অর্ডার টু এর মধ্যে অর্ডারটা তাকিয়ে বলবে নিচের কোনটা নাউন। ওকে, তখন আপনাকে জিজ্ঞেস করবে না কখনো যে এইটা কোন নাউন, আপনাকে নাউনের পজিশন দেখতে হবে। আমরা তখন পজিশন ওয়াইজ বলবো, যে পজিশন দেখে বলতেছি এটা নাউন, ওইটাকে বলে পজিশন ওয়াইজ। বুঝতে পারছি? এই জন্য পজিশনের কথা বলছি। ওকে, সো পরীক্ষার জন্য রেডি সবাই? যারা রেডি আছেন বলেন রেডি। আমি ততক্ষণে আপনাদেরকে লিঙ্কটা দেখিয়ে ক্রিয়েট করে দিতে পারি কিনা, ওয়েট দেখি কে লিডার বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। রেডি বলেন, কারা রেডি? আমি তো দেখবো কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। 20-20 সবাই পাওয়ার মতো, বুঝতে পারছেন? সবাই 20-20 পাওয়ার মতো, এমন কেউ নাই যে 20-20 পাবে না যদি ক্লাস মনোযোগ দিয়ে করে। এখন যদি যা বলছি যদি বুঝতে পারেন। ওকে, যদি রেডি হয়ে থাকেন আমি আপনাদেরকে, আচ্ছা আলহাজ ভাই এতক্ষণে বলছেন কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্লাস চাই, ওইটা ডিটারমিনারের মধ্যে পড়াবো। ওই কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনারের কাজ, বুঝতে পারছেন? এই জন্য ডিটারমিনার টপিক। নাউনের আরো সেগমেন্ট আছে, যেমন জেন্ডার, তারপর হচ্ছে নাম্বার, তারপর ডিটারমিনার, ওইগুলোর মধ্যে আমরা আলোচনা করব। নাউন নিয়ে মেইন আলোচনাটা আমরা কমপ্লিট করে ফেলছি। ওকে, প্রকারভেদগুলো নিয়ে রেডি? তাহলে আমি এখন সুন্দর করে আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি, সেখানে ঢুকে আপনার এক্সামটা দিবেন। আপনার ইমেল দিয়ে জাস্ট সাইন ইন করবেন ওয়েবসাইটে, কারণ আপনার নামটা হলে আসবে না, ঠিক আছে? আপনার আইডি থাকতে হবে, লিডার বোর্ডে নাম আসার জন্য আইডি লাগবে একটা। সো ইমেল পুরো কথা শোনেন, নাহলে কিন্তু পরে আবার বলবেন যে পরীক্ষা দিতে পারিনি। পরীক্ষা দিতে না পারলে আমার দোষ নেই। পরীক্ষায় লিঙ্কে ঢুকবেন, সাইন ইন করবেন, জাস্ট ইমেলটা, যে ইমেলটা আপনার ফোনে লগ ইন আছে ইমেলটা ক্লিক করে সাইন ইন করে নেবেন। কোশ্চেন পেপারে চলে যাবেন, ওইখানে স্টার্ট এক্সাম দেওয়া থাকবে, বা পুরো কথাটা শোনেন, বারবার বলছি, স্টার্ট এক্সাম দেওয়া থাকবে অথবা হচ্ছে লাইভ এক্সাম দেওয়া থাকবে, বা এক্সামে ঢোকার অপশন বলা থাকবে, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। জাস্ট ওটাতে ক্লিক করে এক্সাম স্টার্ট করবেন। এক্সামের সময় 12 মিনিট, 12 মিনিটে 20টা প্রশ্নের উত্তর দিতে হবে। টাইম যখন আপনি ক্লিক করবেন স্টার্ট এক্সাম, 12 মিনিট টাইমটা শুরু হয়ে যাবে এবং 12 মিনিটে কমপ্লিট করতে হবে। আপনি জানেন একটা জিনিস, আপনি উত্তরটা পারতেছেন না, খাতার পৃষ্ঠা উল্টাইলে আপনি হয়তো বা পারবেন। ডোন্ট ডু দ্যাট, পৃষ্ঠার উল্টাবেন না। আমি চাই এই ফ্রি কোর্সে আপনার হয়তো পরীক্ষা ভালো করলে কোনো লাভ নাই, বড় কোনো লাভ নাই, কিন্তু পরীক্ষাটা যদি ভুল করেন, খারাপ করেন, তাহলে শিখতে পারবেন কেন খারাপ করছেন। স্বীকার করেন আপনি খারাপ করতেছেন, পৃষ্ঠা উল্টাবেন না খাতার। আপনি জাস্ট যেটা পারেন সেটা দিবেন। 20 মার্কের পরীক্ষা প্রত্যেকবারই হবে, তো প্রতিটা পরীক্ষায় তো আর এরকম গাফিলতি করা দরকার নেই। প্রথম পরীক্ষাটা একটু দেখেন আপনি কতটুকু পারেন। ওকে, তো যেটা বললাম, এক্সামের লিঙ্ক দিচ্ছি, লগ ইন করবেন, স্টার্ট এক্সাম দিবেন, এক্সাম শুরু করে দিবেন।
বুঝতে পারছি? 12 মিনিট পর আপনার লিডার বোর্ড দেখতে পারবেন। সো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখান থেকে আপনারা আসছেন সেখানে দিয়ে দিচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যান। আর যারা শেয়ার করেন নাই, এই ঠিক রাত 8:50 আরেকবার শেয়ার করে যাবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা এক্সামে বসতে যাচ্ছেন। বুঝতে পারছি? সো থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনার পরীক্ষার টাইম 9:05 শেষ হবে, আপনার 9:05 এক্সামের ইয়াটা ক্লোজ হয়ে যাবে। সো সবাই এক্সাম দিতে চলে যান, সে মধ্যে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর এখন আমাদের ফাউন্ডার্সের ম্যাথ ক্লাস নেবে, সো আমরা চাইলে পরীক্ষাটা দিয়ে এসে আবার ম্যাথ ক্লাসটাতে উপভোগ করতে পারবো। সো একসাথে ইংলিশ আর ম্যাথ পেয়ে যাচ্ছেন। সবাই ম্যাথ ক্লাসের জন্য রেডি হয়ে যাবেন। থ্যাংক ইউ।